দেব। আপনাদের কাজ হচ্ছে হলো গিয়ে বাকি পোর্শন গুলা নিজেরা করবেন, প্লাস হচ্ছে একটা পিডিএফ পিডিএফ মেনটেন করবেন আর কি প্রত্যেকটা কোশ্চেন, দেন হচ্ছে হলো গিয়ে কোয়েরিটা লিখবেন। দেন আমি হচ্ছে হলো গিয়ে ক্লাসরুমে আজকে হচ্ছে হলো গিয়ে এখনই মানে একটা অ্যাসাইনমেন্ট পোর্টাল ক্রিয়েট করব, ওইখানে জাস্ট পিডিএফটা আপনারা সাবমিট করবেন, ঠিক আছে? তো আমি আপাতত হচ্ছে ল্যাব স্যার মডিউল এটা 2 টা আমি ইভ্যালুয়েশন হচ্ছে, না স্যার? হ্যাঁ হ্যাঁ এভালুয়েশন তো স্যার হবে, আপনি এই আমাকে জন্যই তো বললাম। বলছিলেন স্যার লাস্ট টাইমই অন্য হ্যাঁ একটা হ্যাঁ সেকশনের আপনারটা সাথে মনে ল্যাব আছে করছি। আমার, হ্যাঁ জি আপনারটা মনে স্যার। আছে আমার। আপনার রোলটা একটু তাও কাইন্ডলি ক্লাস শেষে অথবা আপনার রোলটা কত একটু এখন বলেন তো আপনার রোলটা। স্যার 479 ফোর 65 এর। সেভেন নাইন ঠিক আছে, 479। তো আপনারটা আমি আপডেট করে দেবো, সমস্যা নেই। আচ্ছা দেখেন, আমি হচ্ছে ক্লাসরুমটা একটু চেক করেন, দুইটা জিনিস আপলোড দিয়েছি, একটা হচ্ছে একটা জিপ ফাইলের মধ্যে মুভি ইনফো ডেটাবেসটা, আর একটা হচ্ছে ল্যাব মডিউল। তো আপনাদের কাজ হচ্ছে জিপ ফাইলটা একটু ডাউনলোড করা, ঠিক আছে? সবাই একটু এটা তাড়াতাড়ি ডাউনলোড করেন। আর সবার কি জ্যাম্প সেট আপ দেওয়া আছে মোটামুটি নিজেদের কম্পিউটারে? না থাকলে তো ক্যারি করা আসলে মুশকিল, থাকতে হবে actually, ঠিক আছে? তো যেহেতু স্যার এতদিন করছেন ক্লাসটা ল্যাব রেকর্ড অবশ্যই কইরেন। থাকবে। ক্লাস রেকর্ড, আহ এইটা আরেকটা সমস্যার জিনিস, কারণ হচ্ছে আমার রেকর্ডার নাই। আর হচ্ছে গুগল মিটে আমাকে হচ্ছে অ্যালাউ করতেছে না, কারণ প্রিমিয়াম সাবস্ক্রিপশন লাগবে, যেটা এই অ্যাকাউন্টের সাথে দিচ্ছে না। তো আপনাদের কারোর কাছে যদি রেকর্ডিং অপশন থাকে আপনারা কাইন্ডলি একটু রেকর্ড করেন, যাদের কাছে ওবিএস স্টুডিও বা কিছু একটা আছে, একটু রেকর্ড করে পরে শেয়ার করে দিন। কেউ কি আছেন এরকম? অম্লান একটু ব্যাকআপ করো। হ্যাঁ যে কোনো একজন একটু কাইন্ডলি রেকর্ড করুন, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, আমি ক্লাসরুমে হচ্ছে লেগে দুইটা জিনিস আপলোড করছি, এটা একটু সবাই নামান, যে স্যার হচ্ছে বলেন। স্যার আমি হচ্ছে ওয়েডনেসডে ল্যাবটা করতে পারিনি আমার অসুস্থতার কারণে, আমি মেইল দিয়েছিলাম। তো স্যার এই কারণে আজকেরটা ওয়েডনেসডেটার বদলে আজকেরটা করতেছি। আ- ঠিক আছে, আপনি মেইল দিচ্ছেন, আচ্ছা আমি হয়তো খেয়াল করিনি, মেইলটা হয়তো পাস আউট করে দিয়েছি। যাই হোক, আপনি যদি আজকে করেন তাহলে হচ্ছে যে আজকের অনুযায়ী জাস্ট ওই কোয়েরি গুলো একটু সাবমিট, আমি অ্যাসাইনমেন্ট পোর্টাল করবো, ওইখানে আপনি সাবমিট করে দিলেই হবে। আচ্ছা হ্যালো দেখেন, আপনি স্যার। মেইল দিয়েছিলেন সময়, হ্যাঁ বলেন। স্যার আমি আপনাকে স্যার ফোন দিয়েছিলাম স্যার, আমি বৃহস্পতিবার সেকশনে যে আপনার সাথে ল্যাব করতাম আর কি স্যার। হ্যাঁ হ্যাঁ আপনি ওই দিন করেন নাই নাকি? জি জি স্যার, বৃহস্পতিবার স্যার আমি একবারও করিনি, আপনাকে স্যার এই ব্যাপারটা বলা হয়েছিল স্যার। আচ্ছা আপনার কি অ্যাটেন্ডেন্স নিয়ে কোনো ঝামেলা হয়েছে, মানে আমি না স্যার, কোনোটা মিস ক্লাস করছি নেওয়ার জন্য, এরকম কি আছে? না স্যার আচ্ছা ক্লাস ঠিক আছে, নেওয়ার জন্য, এজন্য স্যার। আচ্ছা ঠিক আছে, কোনো ঝামেলা হলে তো বলবেন। আর আপাতত তো আপনি আজকে ল্যাব করতেছেন তাই না? তো আজকে আপনার ল্যাবের এভালুয়েশন আজকের সাথেই হয়ে যাবে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, আসসালাম। ঠিক আছে। আর আরেকজন বলতেছিলেন রিফাত আসনিয়া, তাই তো? আপনি হচ্ছে লাস্ট ল্যাব করেন না, আজকেরটা করতেছেন, ঠিক আছে। তো আপনি মনে হয় মেইল করছিলেন, আমি হয়তো দেখি মেইলটা একটু একটা আচ্ছা আপনি অলরেডি হয়তো মানে আমার কাছে সাবমিট করে রাখছেন ফাইল। যাই হোক, আপনি হচ্ছে কাজ করবেন, ওই ফাইলটাই জাস্ট হচ্ছে আজকে যদি আপনি করেন তাহলে তো ভালো, আরো আপনারই ক্লিয়ার হবে। আপনি হচ্ছে অ্যাসাইনমেন্ট পোর্টালে সাবমিট করে দিবেন ফাইলটা, ঠিক আছে? আমি দেন হচ্ছে ওইটার উপর ইভালুয়েশন করে আপনাকে মার্ক দিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা তো যেটাই হোক, আমি যেটা বলতেছিলাম আর কি, আপনাদের হচ্ছে দুইটা জিনিস পোস্ট করছি, একটু দেখেন সবাই। হচ্ছে ডেটাবেসটাও নামাবেন, অবশ্যই মডিউলটাও আপনাদের ওপেন থাকতে হবে, আদারওয়াইজ আপনারা এটা কিভাবে করবেন, ঠিক আছে? তো ডেটাবেসটা নামানোর পরে যে কাজটা আপনাদের, সেইটা আমি একটু দেখাই দিতে যাচ্ছি। তো এটা একটু আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাচ্ছি, দাঁড়ান। স্যার আগের দিনেরটা কি জমা দেওয়া লাগবে? আগের দিনের কোনটা অ্যাকচুয়ালি? এই যে এর আগের ল্যাব ক্লাসে যেটা করাইছে। প্রথম মডিউল, এটা ল্যাব রিপোর্ট জমা দিবেন। টোটাল দিছেন নাকি আছে অফলাইনে দিতে হবে? না ওইটা অফলাইনেই দিয়েন, প্রিন্ট করে ল্যাব মডিউলটা জাস্ট। আজকেরটারও একটা ল্যাব রিপোর্ট থাকবে, সেটা না হয় পরে আপনি ল্যাব রিপোর্ট আকারে জমা দিবেন, ঠিক আছে? তো আপাতত জাস্ট ক্লাসের জন্য আপনি জাস্ট একটা পিডিএফ নরমাল একটা সাবমিট করবেন আজকের ক্লাসের জন্য, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমি একটু স্ক্রিন শেয়ার করি, সেটা হচ্ছে একটা মিনিট দাঁড়ান। অনলাইন ল্যাব ক্যারি করা আসলে খুবই টাফ একটা ব্যাপার।
আচ্ছা স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমি জাস্ট যতটুকু দেখাই দিচ্ছি। জি দেখেন, স্ক্রিন দেখা আমি যাচ্ছে। আপনাদেরকে হচ্ছে লেগে এই যে এই ফোল্ডারটা হচ্ছে লেগে এই জিপ ফাইলটা শেয়ার করছি, ঠিক আছে? আপনাদের কাজ হচ্ছে এইটাকে সবাই হচ্ছে লেগে আনজিপ করা, মানে হচ্ছে এক্সট্রাক্ট করা। সো আমার এখানে হচ্ছে লেগে জাস্ট ওপেন করলে হয়তো হয়ে যাবে, বাট আপনাদের হচ্ছে লেগে উইন্ডোজে যাদের আছে তাদের দেখবেন যে হচ্ছে এক্সট্রাক্ট একটা অপশন আছে, এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করলে যেটা হবে যে আপনি একটা ফাইল পাবেন, একটা ফাইল মানে দুইটা ফাইল পাওয়ার কথা, অনেকের দুইটা ফাইল আসবে, অনেকের একটা ফাইল আসবে। আমাদের দরকার হচ্ছে লেগে এই ফাইলটা মুভি ইনফো ডট এসকিউএল, এই ফাইলটা আমাদের দরকার। তো আমি এখন এক্সট্রাক্ট করলাম, আপনারাও এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করলে আপনাদের ওই যে যেটা বললাম আর কি, আপনাদের ম্যাক ওএস এক্স এরকম নামে একটা ফোল্ডার আসতে পারে, যেহেতু এটা ম্যাক থেকে নেওয়া। তো এরকম একটা ফোল্ডার আসতে পারে, ওই ফোল্ডারটাকে ইগনোর করে আরেকটা ফাইল পাবেন, সেটা হচ্ছে লেগে মুভি ইনফো ডট এসকিউএল। তো এইটা হচ্ছে লেগে আমাদের মেইন যে দরকারি জিনিসটা, ঠিক আছে? তো এখন যদি আমি দেখাই যে এই জিনিসটাকে অ্যাকচুয়ালি কিভাবে কাজে লাগাবেন। হ্যাঁ, কেউ কিছু বলতেছেন? স্যার স্ক্রিন তো মনে হয় অফ হয়ে গেছে আবার। এই যে এখন তো দেখা যাচ্ছে, তাই না? জি স্যার এখন আসছে। হ্যাঁ, এখন আপনারা যেটা করবেন একটু খেয়াল করেন, তারপরে নিজেরা করেন। যে আপনি হচ্ছে এই যে এসকিউএল জ্যাম্প যেটা আছে সেটা তো জ্যাম্প তো ওপেন করতে পারেন সবাই, তাই না? জ্যাম্পে যাবেন, জাস্ট হচ্ছে এই করবেন, জ্যাম্পটা কি করে এই কনসোলে আসবেন, ঠিক আছে? ওকে, ভালো কথা। এইখানে আসলাম, তারপরে যেটা করবেন হচ্ছে এই যে নিউ একটা অপশন আছে বামে, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে মুভি ডেটাবেস একটা ডেটাবেস ক্রিয়েট করবেন, মুভি ডিবি এরকম, ঠিক আছে? এরকম একটা ডেটাবেস ক্রিয়েট করবেন। আমি জাস্ট এমভিআই ডিবি এরকম কিছু একটা লিখলাম, আপনি নিজের মতো করে একটা মুভি ডেটাবেস এরকম ক্রিয়েট করুন। ক্রিয়েট দিলাম, এরকম আসলো। এখন যেটা করবেন আপনি ইম্পোর্টে চলে যাবেন, আপনাদের ওখানে ইম্পোর্ট আছে দেখবেন। So, আপনি ইম্পোর্টে চলে যাবেন, তারপর হচ্ছে চুজ ফাইল দিবেন। এরপরে যেটা আসতেছে আপনার যে হচ্ছে আপনি ওই ফাইলটা নিবেন, এটা কোথায় আছে অ্যাকচুয়ালি, এই যে ধরেন আমার এখানে আছে। সো এই যে এসকিউএল ফাইলটা আছে, এই এসকিউএল ফাইলটাতে সিলেক্ট করে আপনি আপলোড দিবেন। আপলোড দেওয়ার পরে নিচে যাবেন, নিচে যে ইম্পোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে হচ্ছে এরকম অনেকগুলো কোয়েরি রান হয়েছে, দেন হচ্ছে বামে আপনার টোটাল ডেটাবেসটা আপডেট হয়ে গেছে, ঠিক আছে? সো এটা একটু কাইন্ডলি সবাই করেন, দেখেন পারেন না। তো স্যার বুঝতে লেটেস্ট পারছেন? দিতাম, হ্যাঁ হ্যাঁ, অ্যাটেন্ডেন্স নিয়ে নিছেন না? কাইন্ডলি আরেকবার দেখাবেন। আচ্ছা এই যে দেখেন, আপনাদের হচ্ছে আমি একজন কি জানি বলতেছেন, আমি বুঝি নাই, যাই হোক আমি আরেকবার রিপিট করতেছি। দেখেন এই যে আপনি হচ্ছে বামে নিউতে ক্লিক করবেন, এইখানে ডেটাবেজের একটা নাম দিবেন, আপনাদের মুভি ডেটাবেজ এরকম কিছু একটা নাম দিবেন। আমি এখানে জাস্ট একটা স্যাম্পল দিয়ে দিতেছি, দেন ক্রিয়েট করলাম, ঠিক আছে? আমি ক্রিয়েট করার পরে উপরে একটা ইম্পোর্ট অপশন আছে, ইম্পোর্টে ক্লিক করবেন। এরপরে হচ্ছে এইখানে চুজ ফাইল, এইখানে একটা অপশন আছে, চুজ ফাইলে ক্লিক করবেন। দেন আপনাকে যে আমি ইনফো একটা জিপ ফাইল ক্রিয়েট করছি, এটাকে এক্সট্রাক্ট করলে এরকম একটা ফাইল পাবেন, ডট এসকিউএল নিয়ে এরকম একটা ফাইল পাবেন। তো এইটা ওপেন করবেন, এখানে দিলেন, নিচে যাবেন, ইম্পোর্ট করবেন। আপনার বাম পাশে দেখবেন যে একটা ডেটাবেস কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। বুঝতে পারছেন কি করলাম? এরকম একটা ডেটাবেস থাকবে আপনার, দেখেন তো সবাই পারেন নাকি। স্যার আমার তো ইভালুয়েশন হয়ে গেছে স্যার, আমি কি ক্লাস থেকে যেতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ, আপনি তো একবার করছেন, নিলে দাঁড়ান আপনার আরেকটা মিনিট একটু প্যারা দিই। আপনার রোলটা আরেকবার একটু বলেন তো। স্যার 47965 এর। 479 আলিফ নাম, তাই তো? জি স্যার। 479 60 কত, 4 বেচে 65 স্যার। 65। ঠিক আছে, আপনি আসতে পারেন, সমস্যা নেই। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বাকিরা কি পারছেন এটা করতে, যতটুকু বললাম? স্যার আমি তো স্যার ওই যে জিপ ফাইলই নামাইতে পারতেছি না। কি যে বলেন না, না না, ওইখানে দেখেন আপনি ওপেন করার পর একটা ডান পাশে 3 ডট আছে, ওইটা দিয়ে ওপেন নিউ ট্যাব দেন, তারপর ওইখান দিয়ে নামান। বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ মুভি ফাইলে ক্লিক করার পর ডান সাইডে একটা 3 ডট আছে, ওইখান থেকে ওপেন ইন নিউ ট্যাব দেন,
দেন দেখেন আপনার একটা ডাউনলোডের অপশন আসবে উপরে, ওইটাতে ক্লিক করে ডাউনলোড করুন। জি স্যার। নাকি এটারও ইউটিউব টিউটোরিয়াল দেওয়া লাগবে আরেকটা? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে। ও স্যার, নেটের ইস্যু হইতেছিল, অ্যাটেন্ডেন্স দিতে চাইছিলাম স্যার। আপনার নাম? শোয়েবুজ্জামান নাইম। তো দিয়ে দিছি মনে হয় নাকি? হ্যাঁ, দিয়ে তো দিছি আমি। অ্যাবসেন্ট খালি 2 জন আছে সম্ভবত। আমিনুল ইসলাম আরজু নামের, আর একটা হচ্ছে স্মিতা জাহান তানহা। এই 2 জন বাদে সবাই প্রেজেন্ট। স্যার এতটুকু তো করছি। এতটুকু করছেন? বাকিটা সবাই করতে পারছেন? আচ্ছা, যাই হোক। স্যার 2টা করতে মিনিট পারলে স্যার। ওকে করেন। আমি ততক্ষণে আমি এদিকে স্যার আমার হচ্ছে না স্যার, কি সমস্যা হচ্ছে? স্ট্রাক হচ্ছে না আমার স্যার। এক্সট্রাক্ট হচ্ছে না? জি স্যার। কেন এক্সট্রাক্ট হবেন? আপনি কি ইউজ করতেছেন? উইন্ডোজ না? জি স্যার। তাহলে কি সমস্যা দেখাচ্ছে? এক্সট্রাক্ট কেন হবেন? স্যার বুঝতে পারতেছি না স্যার। আপনি এক কাজ করেন, স্ক্রিন শেয়ার দেন তো দেখি তো। আমি স্ক্রিন শেয়ার অফ করি। স্ক্রিন শেয়ার দেবো? আচ্ছা স্যার, শেয়ার স্ক্রিন উইন্ডোজ। শেয়ার কোনটা ছিল? এটা মিট শেয়ার। স্যার আমার স্ক্রিন শেয়ার হয়েছে স্যার। না, এটা কি শেয়ার করলেন? তো জাস্ট আপনি গুগল মিট বা কিছু একটা শেয়ার করলেন, পুরো হোল উইন্ডোটা শেয়ার করেন। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। স্টপ শেয়ার। স্যার এবার হয়েছে স্যার? হ্যাঁ, যান কোথায় ওইটা ডাউনলোড করছেন, কোথায় ওখানে যান। স্যার আমার তো স্যার 8 নাম্বার সেকশন থেকে ডাউনলোড করতেছি স্যার, কারণ আমি তো স্যার 9 নাম্বার সেকশনে নাই স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, করেন। এরকম দেখাচ্ছে তো। হ্যাঁ, আরে আপনাদের আমি বুঝছেন একদিন জবাই করে মেরিয়ে ফেলবো। এই যে ডান সাইডে 3 ডটে ক্লিক করেন উপরে, মাত্রই তো বললাম ওপেন ইন নিউ ট্যাবে দেন। জি স্যার। এখন এইখান থেকে ডাউনলোড করেন। ডাউনলোডই করতে পারেন না, কোনো এক্সট্রাক্ট হইতেছে না। এই যে বামে এখন ডাউনলোড করেন, এই যে বামে। স্যার ধন্যবাদ স্যার। এখন এটার এক্সট্রাক্ট করেন। দেখেন এক্সট্রাক্ট না করতে পারলে আপনি ইউটিউবে টিউটোরিয়াল সার্চ দেন যে একটা ফোল্ডার কেমনে এক্সট্রাক্ট করতে হয়, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, যাই হোক, আমি হচ্ছে বাকি কাজটা একটু আমি বললামই তো, আমি কয়েকটা মডিউলের প্রথম কয়েকটা দেখাই দেবো, বাকিগুলো হচ্ছে হলো গিয়ে আপনাদের কাজ। আপনারা একটা পিডিএফ মানে ডক ফাইলে কোশ্চেন নাম্বার লিখবেন, এসকিউএল কোয়েরিটা লিখবেন, দেন ওটাকে পিডিএফ এ কনভার্ট করবেন। পিডিএফ এর নাম দিবেন জাস্ট হচ্ছে আপনাদের রোল নাম্বারটা। আমি একটা অ্যাসাইনমেন্ট পোর্টাল ক্রিয়েট করে দিচ্ছি, সেইখানে আপনারা সাবমিট করবেন, ঠিক আছে? তো আমি আমার কাজটাকে করি, আমি আপনাদেরকে দেখাই দিই শুরুর কয়েকটা কোয়েরি যেগুলো আপনাদের নেসেসারি, পরেরগুলো আপনারা নিজেরা পারবেন আর কি, ঠিক আছে? তো স্যার সাবমিট কি ক্লাস টাইমের মধ্যেই করব? 6:30 পর্যন্ত তো ক্লাস শেষ, তাইলে আমি 7টা 7:30 পর্যন্ত আমি সাবমিশন পোর্টাল ওপেন রাখবো, আপনারা সবাই করে দেবেন। স্যার পরপর ক্লাস আছে স্যার, সাবমিট পোর্টালটা স্যার 12টা পর্যন্ত একটু রাখেন না স্যার। এরপরেও ক্লাস জি আছে? স্যার। জি স্যার, সকালে স্যার, ক্লাস 6:30 পরে যদি কার একটু- ক্লাস আছে? স্যার সকালে ক্লাস অনেকগুলো স্যার ক্যান্সেল করছিল, 8টা 8:30 ক্লাস, ওগুলো স্যার- স্যার রাতে নেবে। ও ভাই, আচ্ছা ঠিক আছে, আমি 10টা পর্যন্ত ওপেন রাখবো না, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। রাতে কয়টায়? স্যার স্যার, 10টা 12টা পর্যন্ত পর্যন্ত ওপেন রাখেন, রাখেন। জি স্যার। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি 12টা 12টা পর্যন্ত করেন, ওপেন রাখবো, অনেকের আবার- আপনারা সাবমিট করে, ঠিক আছে? কিন্তু 12টার পরে আমি আর এক্সটেন্ড করবো না, ঠিক আছে? আর আপনারা আচ্ছা। চেষ্টা করবেন নিজে নিজে করে তারপরে সাবমিট দাও। আপনি নেট ইউজ করেন, যা ইচ্ছা তাই করেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার অবজেক্টিভটা হচ্ছে হলো কি আপনি যাতে বুঝে করতে পারেন। ক্লাসে হইলে আমি বুঝতে পারতাম যে অ্যাকচুয়ালি আপনি বুঝছেন নাকি, কিন্তু এখানে আমার বোঝার ওয়ে নাই। তো আপনারা যেটা করবেন একটু অনেস্টি মেইনটেইন করবেন, ঠিক আছে? জি এর থেকে স্যার। বেশি আর কিছু বলার নাই, ঠিক আছে? আপনারা নেট ইউজ করবেন অবশ্যই, কেন করবেন না? আপনার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য নেট ইউজ করবেন, সেটাতে কোনো বাধা নাই, কিন্তু চেষ্টা করবেন নিজে করার, যাতে হচ্ছে লেগে আপনি পারেন, বুঝতেছেন, ঠিক আছে? আপনি কপি করে বসাইলেন কোনো সমস্যা নেই, বাট আপনার নিজের বুঝতে হবে যে আপনি অ্যাকচুয়ালি কি করছেন এই জায়গাটা। একটু বুঝতে পারলে মোটামুটি আপনি অ্যাটলিস্ট নিজের থেকে নিজেকে ধোকা না দিলেন, ঠিক আছে? আর যদি আপনি ওইটা করেন, আলটিমেটলি আপনিই ঠকবেন কোনো না কোনো সামনে গিয়ে, হয় ল্যাব ফাইনালে, নাইলে কোনো একটা ইভালুয়েশনের সময় আপনিই ঠকে যাবেন, ঠিক আছে? তো হোয়াট এভার, যাই হোক, আমি হচ্ছে লেগে আপনাদের একটু শুরু করি, বাকিটা হচ্ছে লেগে স্যার আপনাদের ইম্পোর্টটা কাজ। আরেকবার দেখায় দেন। ইম্পোর্ট, আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি আমি, দাঁড়ান।
ইম্পোর্টটা একবার দেখাবো। ওকে, স্যার স্ক্রিন শেয়ার অফ হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার দিচ্ছি আমি। এই যে এরকম, ঠিক আছে। আপনি হচ্ছে নিউতে গেলেন, আপনি একটা ডেটাবেস ক্রিয়েট করলেন, একটা নাম দিয়ে মুভি ডেটাবেস ক্রিয়েট করলেন, ইম্পোর্টে গেলেন, চুজ ফাইলে ক্লিক করলেন, দেন যে ফাইলটা আপনি এক্সট্রাক্ট করছেন আর কি এখান থেকে, এই জিপ ফাইলটা নামানোর পর এটা এক্সট্রাক্ট করার পর এরকম একটা ফাইল পাবেন, এটাতে ক্লিক করলেন। ক্লিক করে হচ্ছে এটা এখানে লোড হয়ে গেছে, নিচে গিয়ে ইম্পোর্ট দিবেন, ইম্পোর্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, যদি না বুঝতে পারেন তাইলে আবার যদি কারো সমস্যা থাকে বলবেন, আমি আবার দেখাবো। কারণ এটা না পারলে আপনি কুয়েরি লিখতে পারবেন, ঠিক আছে। তো এই তো এখন আমি আমার কাজে ফিরে যাই। আমার কাজ হচ্ছে, একটা মিনিট, আইপ্যাডের স্ক্রিন কি দেখা যাচ্ছে? নিচে স্ক্রিন দিলাম। জি স্যার, দেখা যাচ্ছে। তো দেখেন, এইখানে হচ্ছে প্রথম এরকম কয়েকটা কোয়েরি আছে, ঠিক আছে। আমি এই কয়টার মধ্যে এগুলো মোটামুটি সবগুলোই দেখা দেওয়ার চেষ্টা করবো। তো এইখানে যেগুলো আছে এগুলো অনেকগুলো আপনারা অলরেডি পারেন, যেহেতু ক্লাস করছেন, প্লাস প্রিভিয়াস হচ্ছে ল্যাব গুলো করছেন। তো এখানে ম্যাক্সিমামই পারার কথা, দুই একটা আমি জাস্ট দেখাই দিব, ঠিক আছে। এরপর আপনাদের কাজ হচ্ছে এই যে প্র্যাকটিস প্রবলেম যেগুলো আছে সেইগুলোর জন্য একটা ডক ফাইলে প্রত্যেকটা এক লিখবেন, দেন হচ্ছে সেটার এসকিউএল কোয়েরি, দুই লিখবেন সেটার এসকিউএল কোয়েরি, সেইটা লিখবেন, ঠিক আছে। তিন লিখবেন, চার লিখবেন, এরকম করে প্রত্যেকটার জন্য লিখে আপনারা হচ্ছে পিডিএফ ফাইলটার মধ্যে আপনাদের যে রোল নাম্বারটা আছে জাস্ট এইটা দিয়ে ডট পিডিএফ এই ফাইলটা আমাকে সাবমিট করবেন, ঠিক আছে। আমি হচ্ছে অ্যাসাইনমেন্ট পোর্টাল খুলে দিব, সেটার মধ্যে সাবমিট করবেন। ওকে, তো ঠিক আছে, ভালো কথা। এখন হচ্ছে আপনাদের যে ডেটাবেসটা আমি মাত্র দিলাম, সেই ডেটাবেসটা কম্প্রাইজেস 1 2 3 4 5টা টেবিল নিয়ে অ্যাকচুয়ালি ওই ডেটাবেসটা ই করছে আর কি, কনসিস্ট করছে, ঠিক আছে। সো ওই 5টা টেবিল অ্যাকচুয়ালি কি কি আছে, একটা হচ্ছে ডিরেক্টর টেবিল আছে, একটা অ্যাক্টর টেবিল, একটা মুভি টেবিল, একটা হচ্ছে গিয়া মুভি ক্যারেক্টার রিলেশনশিপ, আর একটা মুভি ক্যারেক্টার। তো সবগুলোই মোটামুটি এরকম ডিটেলসই দেওয়া আছে, সমস্যা নেই। ডিরেক্টর টেবিলের প্রাইমারি কি হচ্ছে পার্সন আইডি, অ্যাক্টর টেবিলের প্রাইমারি কি পার্সন আইডি, দেন হচ্ছে যদি নিচে যাই মুভি টেবিলের প্রাইমারি কি হচ্ছে মুভি আইডি, আর এই যে এইখানে যে পার্সন আইডিটা আসতেছে এইটা হচ্ছে আপনার এই পার্সন আইডিটাকে রিপ্রেজেন্ট করতেছে, মানে হচ্ছে এই ডিরেক্টরের ডিরেক্টর আইডিটা, ঠিক আছে। তো এটা হচ্ছে এখানে ফরেন কি। ফরেন কি কি জিনিস সেটা আমি আগেই বলে দিচ্ছি, যে প্রাইমারি কি যদি অন্য কোনো টেবিল ইউজ হয় সেটাই হচ্ছে ফরেন কি। এইখানের হচ্ছে ক্যারেক্টার আইডি হচ্ছে আপনার প্রাইমারি কি, আর নিচে মুভি ক্যারেক্টার রিলেশনশিপ এইটার প্রাইমারি কি হচ্ছে এই দুইটা মিলে একসাথে এটা হচ্ছে আপনার প্রাইমারি কি, ঠিক আছে। তো প্রাইমারি কি ফরেন কি কনসেপ্ট আপাতত না লাগলেও সমস্যা নেই। আর টেবিল ক্রিয়েশন ইনসার্শন সবগুলাই কিন্তু আমি আপনার ডেটাবেস, ওই যে ডেটাবেসটা যখন আপলোড দিবেন ওইখানে কমপ্লিট টেবিল ইনসার্ট করা আছে, ঠিক আছে। প্রত্যেকটা টেবিলের ডেটা করেসপন্ডিং ডেটাগুলো ইনসার্ট করা আছে অলরেডি, আপনাদের কাজ হচ্ছে ওইখান থেকে ইনফরমেশন রিট্রিভ করা। তো এখন আসি হচ্ছে আপনাদের মডিউলে, ঠিক আছে। আমি এখান থেকে কয়েকটা দেখা, মানে কয়েকটা কি মোস্ট অফ দ্য কেসেস আমি সবগুলোই দেখাই দেবো, আমার মোস্ট অফ দ্য কোশ্চেন আমি দেখাই দেবো, বাকি হচ্ছে আপনার এইগুলো হচ্ছে করবেন, ঠিক আছে। সো প্রথমটা দেখেন, প্রথমটা বলতেছে লিস্ট অল ডিরেক্টরস, ঠিক আছে, অল কলামস। তো প্রথমটা আমার কি আছে, ডিরেক্টর টেবিলে পুরো ডিরেক্টর টেবিলটাকে শো করতে বলছে। এটার কোয়েরি কিরকম হবে, আমি জাস্ট লিখেই দেখাই, কারণ এটা যদি আপনি ওইখানেও লিখি সেম জিনিস, সিলেক্ট অ্যাস্টেরিক মানে কি সব কলাম ইনক্লুড করা, তাই না, ফ্রম
কোন টেবিল? ডিরেক্টর। জাস্ট একটু লিখলে এই টোটাল টেবিলটা আপনার শো হবে, ঠিক আছে? আচ্ছা আমি এখানে না করে, আচ্ছা এখানেও করে, ঠিক আছে সমস্যা নেই, এখানেই করাই আপাতত, তারপরে আমি আপনাদেরকে প্রত্যেকটা শো করতেছি, ঠিক আছে? আপনারা জাস্ট একটু দেখেন, কারণ এইগুলো দেখে আপনার হচ্ছে লোকের সামনের গুলো করবেন, আর এগুলো বেসিক একদম, আমি তাই একটু ফাস্ট যাচ্ছি, ঠিক আছে? তো প্রথমটা গেল, এরপরে বললো হচ্ছে লোকে শো অনলি নেমস এন্ড বার্থ ইয়ার্স, আবারও সেম ডিরেক্টর টেবিলের, এখানে এটা লেখা নেই, বাট এই সেকেন্ড কোয়েরিটাও অবশ্যই ডিরেক্টর টেবিলে, ঠিক আছে? বললো যে অনলি নেমস এন্ড বার্থ ইয়ার্স, মানে কি আপনার হচ্ছে ডিরেক্টর নেমটা শো করবেন, বার্থ ইয়ার শো করবেন। তো এখানে আবার সেম সিলেক্ট। স্যার এটা কবে জমা দিতে হবে? এটা কি আজকে জমা দিতে হবে? আজকে 12টা পর্যন্ত সময় থাকবে, আর ইজি কোয়েরি, আপনি 1 মিনিট বসলে আপনি যদি ক্লাস করেন তাইলেই পারবেন, আটকাবেন না, আটকানোর কথাই না, ঠিক আছে? তো এটা নিয়ে অত প্যারানোর কিছু না, 12টার মধ্যে জমা দিলেই হবে, ঠিক আছে? আমি 12টা পর্যন্ত পোর্টাল ওপেন রাখবো, এরপর আপনি জাস্ট জমা দিয়ে দেবেন, কারণ ওইটার উপরে আপনার এভালুয়েশন হবে। ক্লাসে যেটা নর্মালি করছি আপনাদের হচ্ছে ক্লাস টাইমের মধ্যেই সবাই করছে, ওইটার উপরে আমি এভালুয়েশন করছি, ঠিক আছে? তাও আপনাদের হচ্ছে যেহেতু অনলাইন, আপনারা বলতেছেন আপনাদের ক্লাসে চাই, 12টা পর্যন্ত আমি টাইম দিলাম, সমস্যা নেই, আপনারা নিজেরা করে জমা দিলেন, বাট আপনার বুঝতে হবে জিনিসগুলো। তো বাট এখন আমাকে বলেন। স্যার, আমি তো ঢাকায় নাই স্যার, কিভাবে 12টার ভিতরে জমা দিব স্যার? হ্যাঁ, আপনি ঢাকার নাই তো কই আপনি? স্যার আমি তো কুমিল্লায় এসে বসছি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনাদের তাহলে স্পেশাল কেস, আপনি আমাকে একটা মেইল করবেন, একটা মেইল করে এখনই মেইল করে রাখেন যে আপনি এখন এট দিস মোমেন্ট আপনি ঢাকাতে নেই, আপনি পরে জমা দেবেন, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, আরেকজন রিফাত আসনি, আমি হচ্ছে অ্যাসাইনমেন্ট পোর্টালটা ক্রিয়েট করতেছি, আপনি তখন সাবমিট দিলেই হবে, ঠিক আছে? রিফাত আসনিকে আমি বলতেছি, ঠিক আছে? আপনি তো আমাকে দেখলাম মেইলে করছেন, তাও আপনি কাইন্ডলি, আমি জাস্ট অ্যাসাইনমেন্ট পোর্টালটাই যে আমি এখনই ক্রিয়েট করে রাখবো, সো আপনি জাস্ট সাবমিট করে দিলেই হবে ওখানে, ঠিক আছে? আচ্ছা যাক, আমি একটু ক্রিয়েটই করে দিই তাহলে, যাদের মানে 2-1 জনের যে রিফাত আসনি আপনার যেহেতু করা আছে, আপনি জাস্ট সাবমিট করে চলে যেতে পারেন, সমস্যা নেই। স্যার এটা কি আগামীকাল পর্যন্ত এক্সটেন্ড করা যায় না? আগামীকাল পর্যন্ত তো লাগবে না, মানে আপনি বসলেই তো পারবেন। তো মানে কেন, আপনাদের কোনো সমস্যা আছে আজকে কি আসলে? স্যার আগামীকাল দিলে ভালো হয় স্যার। আগামীকাল কয়টা পর্যন্ত? এত সময় তো লাগবে না আপনাদের, মানে দাঁড়ান। স্যার আজকে সারাদিন ক্লাস স্যার গত ল্যাবে যেরকম করছিলাম এটা কি ওই রকমই? সিমিলারলি কাইন্ড অফ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি আগামীকাল একদম এক্সাক্ট টাইম দেবো, বিকাল 3টা পর্যন্ত, একটু পর্যন্ত, এটা আমি আর এক্সটেন্ড করবো না, ঠিক আছে? আপনাদের অনেকের অনেক সমস্যা হতে পারে, বাট আমি নর্মালি যেটা বলতেছি যে ক্লাসে সবাই যেটা করছে ওই ক্লাস টাইমেই সাবমিট করছে, সো এটা আগামীকাল না হওয়া পর্যন্ত কোনো কোশ্চেনই আসে না, তাও আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে? সমস্যা নেই, এমন আপনারা যেভাবেই করবেন, আপনার আগামীকাল পর্যন্ত টাইম থাকবে, ঠিক আছে? স্যার আউটপুটটা ছবিও তো তুলে দিতে হবে না? না, ওইটা আপনি ল্যাব রিপোর্ট ইনক্লুড করবেন, আপাতত এই ক্লাসের ইভালুয়েশনের জন্য এটা দরকার নাই, কিন্তু আপনারা এটা দরকারই নেই আর কি ক্লাস ইভালুয়েশনের জন্য, জাস্ট স্যার আপনি ল্যাব কোয়েরিটা লিখে রিপোর্ট সাবমিট দিলে হবে। স্যার ল্যাব রিপোর্টের ফরম্যাটটা কি স্যার দিছিলেন? লাস্ট ক্লাসে একটু আগে বের হয়ে গেছিলাম, এমন কোনো ফরম্যাট আছে ল্যাব রিপোর্টের? আছে, আমি বলে দিব না, সমস্যা নেই। আচ্ছা স্যার। স্যার ল্যাব রিপোর্টটা কি প্রিন্ট করে জমা দিব আপনার কাছে নাকি হাতে লিখতে হবে? প্রিন্ট করে। ওকে। তাহলে তো স্যার পরের ক্লাসে একসাথে 2টা ল্যাব রিপোর্ট নেবেন, তাই না? ল্যাব রিপোর্ট 1, ল্যাব হুম রিপোর্ট হুম 2। হুম হুম, হ্যাঁ হ্যাঁ। কালকে কত, 30 তারিখ? দেখেন, হচ্ছে ক্লাসরুমে অ্যাসাইনমেন্টটা আমি ক্রিয়েট করে দিচ্ছি, আপনারা যেটা করবেন জাস্ট ওইখানে যে পিডিএফটা সাবমিট করবেন, ঠিক আছে? কালকে 3টা পর্যন্ত টাইম, ওকে? আচ্ছা যাই হোক, আমি আমার ব্যাক টু দা হচ্ছে কোশ্চেনের এখানে আসি। তো যেটা বলতেছিলাম, 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনে বলা হলো যে জাস্ট নামটা আর বার্থ ইয়ারটা শো করবে। সো এখানে নাম কোনটা আছে, ডিরেক্টর নেম আর বার্থ ইয়ার, কলামগুলোর নেম গুলো অবশ্যই ঠিকঠাক মতো খেয়াল করবেন, আদারওয়াইজ দেখবেন আপনার কোয়েরি ঠিকঠাক আসতেছে না। আপনি যখন আমার ডেটাবেসটা ওপেন করবেন তখন অবশ্যই চেক করে নেবেন যে যে কলামগুলো চাচ্ছে সেই কলামের নামটা অ্যাকচুয়ালি কি আছে, ডেটাবেসটা আপনি মুখস্থ করবেন অবভিয়াসলি, তাই না? তো প্রত্যেকবারে আপনি
টেবিলটা ওপেন করবেন, চেক করে নেবেন যে অ্যাকচুয়ালি কলাম নেমটা কি দেওয়া আছে। সো আমাকে বললো হচ্ছে ডিরেক্টর নেম আর বার্থ ইয়ারটা শো করতে। তো আমি এখানে সিলেক্ট দিলাম। সিলেক্টের কাজ কি আবারও যদি রিপিট করি, সিলেক্টের কাজ হচ্ছে আপনার কোন অ্যাট্রিবিউট গুলো শো করবেন, কোন কলামের ইনফরমেশন গুলো শো করবেন সেইটা অ্যাকচুয়ালি সিলেক্ট করে দেওয়া। মানে এইটুক পোর্শন শো করবে, আর কিছুই শো করবে না। বুঝতে পারছেন? আমার কথা কি শোনা যাচ্ছে নাকি? স্যার নেটওয়ার্কের একটা ইস্যু দিছিল স্যার। স্যার আমার নেট প্রবলেম কিনা স্যার, মাঝে আপনার মাঝে ফোন থেকে মনে হয় প্রবলেম অফ হয়ে হইতেছে স্যার, যাচ্ছে। বুঝতেছি না, কিন্তু স্যার নেট প্রবলেম হচ্ছে স্যার, আটকায় যাচ্ছে। আমি এতক্ষণ কি বলছি সেটা কি শোনা গেছে নাকি আমি আটকে গেছিলাম মনে হয়? না স্যার, ডিরেক্ট আপনার কথা সব শোনা যায় কোয়ারি না। লেখা এসে পড়ছে। আচ্ছা, তাহলে হয়তো আমারই এন্ড থেকেই কোনো একটা সমস্যা হয়েছিল। তো এখন তো ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি? জি স্যার। আচ্ছা, যদি কোনো সমস্যা হয় তাহলে একটু মাঝখানে নোটিফাই করবেন, কারণ আদারওয়াইজ আমার বোঝার তো কোনো ওয়ে নেই। সো যে কোনো একজন একটু আনমিউট করে নোটিফাই করবেন যে আমার কথা শোনা যাচ্ছে না। তো আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম যে কোয়েরিতে কি লিখলাম, যে হচ্ছে আপনার সেকেন্ড কোশ্চেনটা আমাকে বলা হলো যে শো অনলি নেমস এন্ড বার্থ ইয়ার্স, মানে হচ্ছে দুইটা কলাম দেখাইতে বলছে, একটা হচ্ছে ডিরেক্টর নেম, একটা হচ্ছে বার্থ ইয়ার। তো আমি সিলেক্টের মধ্যে স্পেসিফাই করে দিছি ফ্রম কোথা থেকে, ফ্রম হচ্ছে ডিরেক্টর টেবিল, মানে ডিরেক্টর টেবিলের নামটা, ঠিক আছে। সো এটার নাম হচ্ছে ডিরেক্টরস, আমি লিখে দিই। ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিক, একদম এর আগের ক্লাসগুলোতে এগুলো দেখছেন। 3 নাম্বার লাগবে না, সো 3 নাম্বার আমি বাদ, 3 নাম্বার আপাতত দরকার নেই। 4 নম্বরে আসেন। 4 নম্বরে বলতেছে হচ্ছে শো দ্য ইউনিক বার্থ ইয়ার্স ফ্রম দ্য ডিরেক্টর টেবিল, ঠিক আছে। সো এইখানে অ্যাকচুয়ালি ইউনিক বার্থ ইয়ার্স বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়েছে, যে ধরেন আপনার এখানে আপাতত সবগুলো ইউনিকই আছে, ঠিক আছে। তো ধরেন আপনার হচ্ছে এখানে 1968 এখানে এরকম আছে, ঠিক আছে। তো এরকম যদি থাকে, একটা মিনিট একটু হোল্ড করেন। তো এরকম যদি থাকে বার্থ ইয়ার, ঠিক আছে, যাই হোক, আপনার যদি এরকম থাকে, আপনি যদি এখানে লেখেন যে হচ্ছে এরকম সিলেক্ট, এটার নাম কি কলামের, বার্থ ইয়ার, ইয়ার ফ্রম ডিরেক্টর, ঠিক আছে। এইটা যদি লেখেন তাহলে যেটা হওয়ার চান্সেস আছে যে এই যে 1968 একবার আসছে, দুইবারই আসবে, ঠিক আছে। এখানে যেহেতু দুইবার আছে, ধরেন এখানে আরেকজন আছে, এ আল কিছু একটা, ঠিক আছে। এখানে আরেকজন ডিরেক্টর আছে যার হচ্ছে এরকম এরকম একটা ডিটেলস আছে। সে 1968 সালে জন্ম। আবার কৌশিক গাঙ্গুলি যে, সেও হচ্ছে 1968 সালে জন্ম। যখন আপনি এই কোয়েরিটা এভাবে লিখবেন, তখন কি হবে, এই টোটাল টেবিলটার সবগুলা একসাথে শো হবে, মানে একসাথে কি সবগুলাই শো হবে। এই যে এখানে দুইবার 1968 আছে, দুইবারই শো হবে, 1968 এইভাবে শো হবে। কিন্তু যখন আপনি এখানে কোশ্চেনে বলছে যে আপনাকে, এই যে কোশ্চেনটা বলছে যে শো দ্য ইউনিক বার্থ ইয়ার্স, ঠিক আছে। তো যখন এইটা আপনাকে বলা হলো, তখন বোঝাতে চাচ্ছে যে আপনার বার্থ ইয়ার গুলো যাতে একবারই শো হয়, মানে ডাবল থাকুক ট্রিপল থাকুক, সেটা যাতে একবারই শো হয়, ঠিক আছে। তো এইটার জন্য আমি কি লিখবো, এখানে জাস্ট হচ্ছে সিলেক্টের পরে ইউনিক লিখে দিব, সিলেক্ট ইউনিক না, সরি, ডিস্টিংক্ট লিখে দিব, ডিস্টিংক্ট বার্থ ইয়ার ফ্রম ডিরেক্টর, এটা এসে হবে, ঠিক আছে। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে যদি আমি নেক্সট কোয়েরিতে যাই, আচ্ছা, এই জিনিসটা আমি এর আগের ইস্যুও দেখাইছি, যে হচ্ছে আপনাদের একটা এরকম এমপ্লয়ি টেবিল ছিল, সেইখান থেকে আমি একটা অ্যারিথমেটিক অপারেশন করে দেখাইছিলাম। সো অ্যারিথমেটিক অপারেশনটা কিরকম ছিল, যে হচ্ছে স্যালারি ছিল, অ্যাডিশন ছিল, দেন হচ্ছে অ্যাডিশন মাইনাস ডিডাকশন প্লাস হচ্ছে কিছু একটা ছিল, এরকম করে হচ্ছে আপনি জাস্ট অ্যারিথমেটিক অপারেশন কলামের মধ্যে করতে পারেন, তাই না। তো এখন এইখানে যেটা বলতেছে যে শো দ্য ডিরেক্টরস নেম এন্ড অ্যাওয়ার্ড পার ফিল্ম, ঠিক আছে। অ্যাড অ্যালায়াস অ্যাওয়ার্ড পার ফিল্ম, মানে হচ্ছে কি আপনাদেরকে অ্যাজ দিয়া হচ্ছে নামকরণ করা যায়, প্রত্যেকটা কলামের আলাদা আলাদা নাম দেওয়া যায়, সেটাও আমি দেখাইছিলাম। তো এখন যেটা করতে বলতেছে সেটা হচ্ছে আপনাকে বললো শো দ্য ডিরেক্টর নেমস এন্ড অ্যাওয়ার্ডস পার ফিল্ম, মানে প্রত্যেকটা ফিল্মে সে কয়টা করে অ্যাওয়ার্ড পাইছে। সো এটা অ্যাকচুয়ালি কিরকম হবে, এখানে কি কি কলাম আছে একটু দেখেন তো। এইখানে কলাম আছে হচ্ছে নাম্বার অফ ফিল্মস, নাম্বার অফ অ্যাওয়ার্ডস, ঠিক আছে। সো প্রত্যেকটা ফিল্মে কয়টা করে অ্যাওয়ার্ডস পাইছে, এটা আপনি কিভাবে লিখবেন, নাম্বার অফ অ্যাওয়ার্ডস ডিভাইডেড বাই নাম্বার অফ ফিল্মস, তাই না।
তাহলেই তো আপনার যে রেশিওটা আসবে সেটা কি, সেটা হচ্ছে হলো গিয়ে প্রত্যেকটা ফিল্মে কয়টা করে অ্যাওয়ার্ড সে পাইছে, তাই না? তো সেটা করার জন্য আপনি কি লিখবেন এখানে, এখানে লিখবেন যে হচ্ছে সিলেক্ট ডিরেক্টর নেমস, সিলেক্ট ডিরেক্টর নেম, দেন হচ্ছে আপনি লিখবেন নাম্বার অফ, এই যে এইভাবে একটা ব্র্যাকেট দিয়ে লিখবেন। স্যার কোডগুলো ডিরেক্ট জ্যাম্পে দেখাইলে ভালো হতো না? আচ্ছা ঠিক আছে, জ্যাম্পেই দেখাই ডিরেক্ট। ওকে, যাই হোক, হ্যাঁ ডিরেক্ট জ্যাম্পেই দেখাই। মানে এক্সাম্পে দেখাইলে আবার হচ্ছে সমস্যা হচ্ছে আমি হাতে লিখে কিছু দেখাইতে পারবো না, সো জাস্ট কার্সর দিয়ে দেখাইতে হবে, এই জন্য আমি আবার হাতে ভাবলাম যে হাতে লেখাইলে হয়তো বেটার হবে। যাই হোক, সমস্যা নেই। তো দেখেন, আপনারা হচ্ছে লেগে পাশাপাশি এটা ওপেন করেন, যে কি বলে ওটার নাম কি, মডিউলটা আর কি, যে মডিউলটা আপনাদের কাছে শেয়ার করছি সেই মডিউলটা পাশাপাশি ওপেন করেন। আমি জাস্ট হচ্ছে লেগে আপনাদেরকে জ্যাম্পের স্ক্রিনটাই দেখাচ্ছি, আর কোশ্চেন গুলো আপনারা নিজেদের এন্ড থেকে কাইন্ডলি একটু দেখে নেবেন, ঠিক আছে? তো দেখেন, আমার থার্ড কোয়েরি যেটা বলতেছে সেটা হচ্ছে যে আমার ডিরেক্টরের নেম প্লাস হচ্ছে ওই লিগে তার অ্যাওয়ার্ড কয়টা, মানে পার ফিল্মে অ্যাওয়ার্ড কয়টা সেটা দেখাইতে। তো সেইটার জন্য আমি যেটা করব, একটা মিনিট একটু হোল্ড করেন তো। স্যার আপনি কি কিছু বলতেছেন? না, থেমে আছে, একটা মিনিট একটু হোল্ড করেন, আমি একটা জিনিস একটু ঠিক করতেছি। আচ্ছা হ্যাঁ, যাই হোক, যেটা বলতেছিলাম, দেখেন আমি ফার্স্ট কোয়েরি কি ছিল, ফার্স্ট কোয়েরি আমি জাস্ট লিখি যে আমাকে বলছে হচ্ছে সব কলম দেখাইতে, সিলেক্ট অ্যাস্টেরিক ফ্রম কোথা থেকে ডিরেক্টর, এটা লিখলাম, রান করলাম, গো দিলাম, দেখবেন যে পুরো টেবিলটা শো করছে। নেক্সট কোয়েরি আমাকে বলছে যে অনলি নেমস আর বার্থ ইয়ারটা শো করতে। সো নেম কিভাবে আছে, ডিরেক্টর নেম আছে, বার্থ ইয়ার কিভাবে আছে, বার্থ আন্ডারস্কোর ইয়ার। সো এইখানে অ্যাস্টেরিকের জায়গায় আমি লিখবো হচ্ছে ডিরেক্টর নেম কমা বার্থ ইয়ার ফ্রম কোথা থেকে, ডিরেক্টর থেকে, গো দিলাম, দেখেন জাস্ট এই দুইটা কলম শো করছে, ঠিক আছে? এরপরে আসেন হচ্ছে লেগে 4 নম্বর কোয়েরিতে, 3 নম্বর কোয়েরি আমি করাইতেছি না আপাতত, 4 নম্বর কোয়েরি আপনাকে বললো যে হচ্ছে লেগে শো ইউনিক বার্থ ইয়ার্স। তো যেটা বলতেছিলাম যে আপনি যদি ডিরেক্ট এরকম লেখেন তো ডুপ্লিকেট যে ধরেন 1968 তিনবার আছে, তাহলে তিনবারই শো করবে। এখানে যদি 1968 তিনবার থাকতো তাহলে তিনবার শো করতো। সেইটা এড়ানোর জন্য আমি কি লিখে দিলাম, সামনে একটা ডিস্টিংক্ট, এইটা লিখলাম। এইটা লিখলে যেটা হবে যে আপনার 1968 তিনবার, 4বার, 10বার থাকুক, একবারই শো করবে, ঠিক আছে? তো এরকম আর কি, ঠিক আছে? ওকে, এরপরে আসেন 5 নাম্বার কোয়েরিতে বলছে যে হচ্ছে লেগে শো দ্য ডিরেক্টরস নেম অ্যান্ড কি বলে, ডিরেক্টরস নেম অ্যান্ড অ্যাওয়ার্ড পার ফিল্ম, মানে হচ্ছে প্রত্যেকটা ফিল্মে সে কয়টা করে অ্যাওয়ার্ড পেয়ে গেছে সেই রেশিওটা আমাকে লাগবে। সিমিলার জিনিস আমি আগেও দেখাইছিলাম যে আপনি এই যে কলাম নেম গুলো যেগুলো আছে, এই কলাম নেম গুলোর সাথে আপনি অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, তারপর হচ্ছে রিডাকশন, ডিভিশন, সবকিছু অ্যারিথমেটিক অপারেশন করতে পারবেন। তো আমি এখানে জাস্ট লিখি সিলেক্ট, আমাকে চাইছে হচ্ছে ডিরেক্টর নেম লাগবে, তো আমি ডিরেক্টর নেম লিখি, ডিরেক্টর নেই, আমি জাস্ট একটু ফাস্টই দেখা যাচ্ছে কারণ সময় এমনও কম। তো আমি জাস্ট চাচ্ছি যে ফার্স্ট এগুলো দেখা দিতে, বাকিগুলো আপনারা নিজেরা করবেন, এই জন্য একটু ফাস্টই যাচ্ছে, ঠিক আছে? জাস্ট দেখেন, দেখলেই বুঝতে পারবেন, না পরে না হয় আপনি নিজে করলেন আর কি। ডিরেক্টর নেম, তারপরে বলা হলো যে কি লাগবে, অ্যাওয়ার্ডস পার ফিল্ম। সো অ্যাওয়ার্ডস পার ফিল্মের জন্য আমার এখানে নামটা একটু দেখা লাগবে, এখানে কি নামে দেওয়া আছে, নাম্বার অফ ফিল্মস, নাম্বার অফ অ্যাওয়ার্ডস। তো কি করব, এইখানে আমি দুইটা ব্র্যাকেট দিলাম, নাম্বার অফ অ্যাওয়ার্ডস ডিভাইডেড বাই নাম্বার অফ ফিল্মস ফ্রম ডিরেক্টর। এটা যদি দেই, এখন এটা তো একটা নাম দেওয়া লাগবে, এই কলমের যদি আমি এরকম কোনো নাম না দিই তখন দেখবেন যে এরকম একটা বাজে নাম এসে পড়তেছে। সো আমি এটাকে একটা নাম দিলাম, সেটা কিভাবে দিলাম, অ্যাজ লিখে, অ্যাজ স্কোর, এটা দিলাম। এটা যদি দিই তাহলে আমার এই কলমের একটা নাম এসে পড়বে, যে স্কোর, তার স্কোর হচ্ছে এত, জহির রায়হানের এত, এরকম এত, এরকম এত, ঠিক আছে? তো সাথে যদি আমি এখন বলতে চাই যে আমার হচ্ছে হলো গিয়া জাস্ট হচ্ছে 5টা রো দেখাবে, তাহলে হচ্ছে আমি এখানে লিমিট করে দিতে পারি। তো লিমিটের কাহিনীটা আমি পরে দেখাবো, আরো সমস্যা নেই। লিমিট 5 দিলাম, ঠিক আছে? যদি লিমিট 5 দিই তাহলে হচ্ছে জাস্ট সবগুলো না দেখায় 5টাই দেখাবে, জাস্ট এই যে 5টাই দেখাচ্ছে, ঠিক আছে? তো লিমিটের যে কাহিনীটা আছে আমি এটা আরো পরে ইন ডিটেইল একটু বলবো, ঠিক আছে? আপনার 5 নাম্বার কোয়েরি মোটামুটি গেল। এখন বললো যে ডিরেক্টরস উইথ মোর দ্যান 50 ফিল্মস, তাদের ডিটেলস গুলো আমাকে শো করতে বলবো। 6 নাম্বার কোশ্চেনের কথা বলতেছি আমি। ওইখানে লেখা আছে ডিরেক্টরস উইথ মোর দ্যান 20 ফিল্মস, ঠিক আছে? তো আমি ডিরেক্টর টেবিলটা আরেকবার চাই, যে দেখি এখানে হচ্ছে নাম্বার অফ ফিল্মস, অ্যাকচুয়ালি এই যে নাম্বার অফ ফিল্মস
যারা হচ্ছে 20-এর বেশি ফিল্ম ডিরেক্ট করছে তাদের ডিটেলসটা শো করতে বলছে। তো আমি কি লিখলাম, আবার সিলেক্ট অ্যাস্টেরিক দিলাম পুরোটা ফ্রম হচ্ছে হলো ডিরেক্টর। এখন আমার কি একটা কন্ডিশন যেহেতু সেট করে দিয়েছে, আমার কন্ডিশন কোথায় সেট হয়, ওয়ার ক্লজের মধ্যে, ওয়ার নাম্বার অফ ফিল্মস ইজ গ্রেটার দেন 20। এটা যদি দেই তাহলে যারা মাত্র 20-এর বেশি করছে তারাই হচ্ছে শো করবে। এই যে তাদের নাম্বার অফ ফিল্মস দেখেন 45, 23, 23, যারা 20-এর বেশি করছে তাদেরটাই খালি কেবল শো করতেছে। এইটা গেল একটা। এরপরে দেখেন, এরপরে দেওয়া আছে হচ্ছে শো দ্য ডিরেক্টরস নেমস হু ওয়াজ বর্ন ইন দ্য 1950s। এখন এইটা এখানে একটা কনফিউশন আপনাদের আসতে পারে, 1950s এইটা বলতে অ্যাকচুয়ালি কি বুঝাইতেছে? কেউ বলতে পারবেন এটা বলতে অ্যাকচুয়ালি কি বুঝাইতেছে? ওই দশকে স্যার। স্যার হ্যাঁ, 6 ওই নাম্বার দশকে। কোয়েরিটা কি আমরা হচ্ছে সেট দিয়ে করতে পারতাম, যেখানে বলছে যে মোর দ্যান 20 ফিল্মস? আপনি করতে পারতেন, দেখাই। আর এটা যারা ক্লাস করছেন তারা বুঝবেন, আর যারা ক্লাস মানে আমার ক্লাসে নেই তারা হয়তো নাও বুঝতে পারেন। ঠিক আছে, তো আমি জাস্ট তাও দেখাই যে আপনি এখানে লিখলেন সিলেক্ট ডিরেক্টর নেম, এখানে কি আসলো, যারা হচ্ছে এইখানে এই পর্যন্ত আসলো। ঠিক আছে, এখন আপনি কি করবেন, ইন্টারসেক্ট দিলাম। এইখানে আমি আরেকটা সেম কোয়েরি লিখলাম, সিলেক্ট হেস্টেরিক ফ্রম, মানে এটা আসলে ফ্রম মানে সেট দিয়ে করার আসলে কোনো মানে হয় না আর কি, জাস্ট ওয়্যার ক্লজ দিয়ে যেহেতু আপনি পারতেছেন, সো ওয়্যার ক্লজ দিয়েই তো করবেন। মানে কেন হচ্ছে সেট দিয়ে করবেন, সেট দিয়ে করলে সেম কোয়েরি রিডান্ডেন্ট হয়ে গেল আর কি, বুঝতে পারছেন? দেখেন এরকমই তো লিখবেন জি তাই না, স্যার। সেট দিয়ে যদি করতে চান তাহলে তো এরকম, কিন্তু এটা তো রিডান্ডেন্ট। এই জিনিস এইখানেই তো ওয়্যার ক্লজ দিতে পারতাম, সো আমার তো এখানে সেট এর কোনো কাজ আসার কথা না। যাই হোক, এখানে কিছু একটা ভুল দিতেছে। শর্ত তো লেখেন নি স্যার, হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড কোয়েরির শর্তটা লেখেন নি। স্যার কন্ডিশনটা লেখেন নাই। হ্যাঁ হ্যাঁ, তাও মনে হয় না কিছু একটা ভুল আছে, ওইটার জন্য ভুল দিছে নাকি আমি জানি না, বললাম না অন্য কিছুর জন্য একটা ভুল দিছে, আমি কিছু একটা সিনট্যাক্স এরর করছি। তো যাই হোক, মানে এটা দরকার নেই আর কি, আপনি যেভাবে করতেছেন এইভাবে করলেই হবে। আমি ওইটা কিছু একটা ভুল করছি, যাই হোক। তো আমার ওটা দেখতে ইচ্ছা করতেছে না, কারণ ওইটা আসলে রিডান্ডেন্ট, নাম্বার অফ ফিল্মস গ্রেটার দেন 20 এটা দিলে আপনার হচ্ছে যেটা আসার এক কথায় এসেই পড়তেছে। তো এখানে সেটের কোনো কাজ নাই অ্যাকচুয়ালি, সেট দিয়ে করা মানে অ্যাকচুয়ালি একটা বাজে কাজই করা, ঠিক আছে। তো এখন যেটা 7 নম্বরে বলতেছিলাম যে 1950s শেষে কিন্তু একটা এস আছে, তো এইটা বুঝাইতেছে যে আপনার 1950-এর দশক, মানে 1950 থেকে 1959, 60 ঠিক পর্যন্ত। আছে, জি স্যার। 59 পর্যন্ত এই দশকের মধ্যে যারা জন্মগ্রহণ করছে তাদেরকে আমি শো করতে যাচ্ছি, ঠিক আছে। তো এইটা শো করার জন্য হচ্ছে দুইটা ওয়ে আছে, তো আমি দুইটাই দেখাচ্ছি। আমি ওয়ার এর মধ্যে হচ্ছে কন্ডিশন সেট করবো, তাই তো, তাহলে ওয়ার বার্থ ইয়ার ইজ গ্রেটার দেন, কত হবে, গ্রেটার দেন ইজ ইকালস টু 1959 এন্ড বার্থ ইয়ার লেস দেন হচ্ছে আবার 1959, সরি এখানে 1950 হবে, ঠিক আছে। স্যার তো ইন ক্লজ এটা দিয়ে করলে হবে না স্যার? হ্যাঁ, ইন ক্লজ দিয়েও করতে পারবেন আপনি, সেটা দেওয়া হবে 1950 থেকে 9। আর যদি এটা একটা ওয়ে, ঠিক আছে, আরেকটা ক্লজ আছে যেটা, সেটা হচ্ছে বিটুইন ক্লজ দিয়ে, ঠিক আছে, বিটুইন এই ক্লজ দিয়ে করা যায়। সেটা কিরকম, সেটা যদি এরকম লিখি, আপনি ইন ক্লজ দিয়ে করতে হলে প্রত্যেকটাই আপনার একবার একবার করে লেখা লাগবে, জি প্রত্যেকটা স্যার, সাল, ঠিক আছে। প্রত্যেকটা লেখা লাগে, তো ওইটা এটাই আরো ভালো টাফ। স্যার, বিটুইনটাই ভালো। হ্যাঁ, তো এইটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে ওয়ার বার্থ ইয়ার বিটুইন 1950 and 1959। দেখেন এইটা কিন্তু আরেকটু কেয়ারফুল থাকবেন, এই বিটুইন ক্লজটা কিন্তু এই যে ইনক্লুসিভ মানে বুঝতেছেন, 1950 কে ইনক্লুড করে, 1959 কে ইনক্লুড করে, কিন্তু যে এইখানে হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু বা লেস দেন ইকুয়াল টু যেটা বলতেছে, ইনক্লুসিভ, এক্সক্লুসিভ না কিন্তু, ঠিক আছে। তো এটা একটু খেয়াল রাখবেন, যদি আপনি এরকম এখানে দেন, যদি 1960 দেন তাহলে কিন্তু 60টাও ইনক্লুড হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো 1959 দিবেন। এটা যদি দেন তাহলেও সেম জিনিস আসবে, জাস্ট হচ্ছে এই যে সেম জিনিস 1953, 1950 এই দুইটাই আসবে, ঠিক আছে। তো দুইটা ওয়ে, এটা দেখানোর ওয়ে হচ্ছে, এটা দেখানোর কারণ হচ্ছে আপনাদেরকে বিটুইন আর এন্ড এই ক্লজটার সাথে পরিচিত করা, ঠিক আছে। তো এইটা একটা গেল। এরপরে আসেন হচ্ছে এখানে লেখানো আছে ডিরেক্ট 8 নম্বর কোয়েরি যেটা, সেইখানে বলতেছে ডিসপ্লে দ্য টপ 3 ডিরেক্টরস বাই নাম্বার অফ অ্যাওয়ার্ডস। এটার মানে কি অ্যাকচুয়ালি, দেখেন তো একটু ডিরেক্টর টেবিলে যাই তাহলে বুঝতে পারবেন যে আমার হচ্ছে টপ 3টা ডিরেক্টর লাগবে। এখন টপ কিভাবে অ্যাকচুয়ালি বিবেচনা করে, যে ডিরেক্টর যত বেশি অ্যাওয়ার্ড পাইছে সে তত বেটার, রাইট। তো যে যত বেশি অ্যাওয়ার্ড পাইছে সেটা ততটুকু বেটার। তো আমি যদি একটা অর্ডার সিলেক্ট করে দিতে পারি, দেন আমি ওই অর্ডার থেকে আমি কিছু একটা করতে পারি। আচ্ছা ওইগুলো বাদ দেন, আমি জাস্ট আপনাকে এখন বললাম যে আমার হচ্ছে এখন যদি আপনি যেরকম একটা লেখেন, এই যে জাস্ট এইটা একটু যদি লেখেন, এই যে এটা যদি লেখেন,
এটা অ্যাকচুয়ালি কি করতেছে, পুরো টেবিলটাকে দেখাইতেছে, তাই তো? কিন্তু এইটা যখন আপনি লিখতেছেন তখন কি কোনো স্পেসিফিক অর্ডারে শো করতেছে? কোনো স্পেসিফিক অর্ডারে কিন্তু শো করতেছে না। তো আমি এটাকে যদি কোনো একটা অর্ডার দিতে চাই, ধরেন আমি নামের অ্যালফাবেটিক অর্ডারে সাজাবো। অ্যালফাবেটিক অর্ডারে সাজাবো বলতে কি, এ দিয়ে যেটা শুরু হবে আগে সে এ তে আসবে, মানে এ মানে অ্যালফাবেটিক কি এ থেকে জেড আর কি। এ দিয়ে যাদের নাম শুরু সে আগে থাকবে, জেড দিয়ে যাদের নাম শুরু সে একদম শেষে থাকবে। তো এই অর্ডারটা দেওয়ার জন্য আমাদের আরেকটা ক্লজ আছে, সেটা হচ্ছে অর্ডার বাই। এই ক্লজটা দিয়ে ইউজ করা, মানে এই ক্লজটা ইউজ করা হয়। তো সেইটা কিভাবে করবো একটু দেখেন। সিলেক্ট অ্যাস্টেরিক ফ্রম ডিরেক্টর, আমি দিলাম হচ্ছে অর্ডার বাই হচ্ছে ডিরেক্টর নেম। ঠিক আছে, এইটা যদি দেই তাহলে আমার ডিরেক্টর নেমের অ্যাসেন্ডিং অর্ডারে শো করবে। দেখেন এতক্ষণ পর্যন্ত যেটা শো করতেছিল কোনো অর্ডার ছিল না, স্পেসিফিক কোনো অর্ডার ছিল না। কিন্তু যখন আমি এই অর্ডার বাই ডিরেক্টর নেম লিখবো তখন অ্যাসেন্ডিং অর্ডারে শো করবে, নামের অ্যাসেন্ডিং অর্ডারে। দেখেন এখন কিন্তু একটা অর্ডার ক্রিয়েট হয়ে গেছে, এ দিয়ে যাদের শুরু, তারপরে জি কে আর আর, জেড দিয়ে যার শুরু একদম শেষে আসতেছে। সো এখন আমি অর্ডার যে শুধু একটা কলাম দিয়ে করতে পারি সেরকম হতো না, আমি পার্সন আইডি দিয়ে অর্ডার করতে পারি। ঠিক আছে, যদি আমি পার্সন আইডি দিয়ে করি, দেখি তো যে পার্সন আইডি দিয়ে করলাম, পার্সন আইডি এটা দিয়ে করলে আমার পার্সন আইডির অ্যাসেন্ডিং অর্ডারে শো হবে। ঠিক আছে, এই যে 1 2 3 4 5 6 7 8 এভাবে শো হইতেছে। কিন্তু যদি আমি হচ্ছে পার্সন আইডি, ধরেন এটা তো অ্যাসেন্ডিং অর্ডার, আমি চাচ্ছি ডিসেন্ডিং অর্ডারে শো করবে, মানে হচ্ছে 8 7 6 5 4 3 2 1 এইভাবে থাকবে। তখন জাস্ট এইখানে আরেকটা কিওয়ার্ড অ্যাড করে দিবেন, DESC। এটা দিলে আপনার ডিসেন্ডিং অর্ডারে শো করবে। ঠিক আছে, দেখেন দিলাম 8 7 কি বল 8 7 6 5 4 3 2 1 এভাবে শো হইতেছে। বুঝতে পারছেন কি? জি কেউ স্যার। একটু রেসপন্স করেন। আচ্ছা ঠিক আছে, এগুলো খুবই ইজি জিনিসটা, আমি মনে হয় ফার্স্টই আগাচ্ছি, কারণ এটা এই বেসিকের মধ্যে যতদিন আটকে থাকবে ততই প্যারা, মানে আপনি বেটার জিনিস কিছু শিখতে পারবেন না। তো এই জন্য আমি একটু ফার্স্টই আগাচ্ছি। ঠিক আছে, সো এইটুক গেল। দেখেন মানে ক্লাসে যারা করতেছেন তারা তো বুঝতেই পারতেছেন ক্লাসে কই চলে গেছে আর ল্যাবে কতটুকু আছে, যে অনেক কিছু আসলে বাকি আছে যেগুলো যদি আমি ফার্স্ট না আগে আসলে ল্যাবেও আপনারা শিখতে পারবেন না। ঠিক আছে, সো এইটুক গেল। এরপরে আমি যদি আসি হচ্ছে এখন এখন আমি আমার 8 নাম্বার কোয়েরিতে ফেরত আসি। আচ্ছা ঠিক আছে, এখন আমি জাস্ট হচ্ছে এখন আমি একটু বলতে চাচ্ছি যে আমি হচ্ছে টপ ডিরেক্টর যারা তাদেরকে উপরে রাখবো, মানে নাম্বার অফ অ্যাওয়ার্ডস এর অনুসারে আমি সাজাবো। যাদের নাম্বার অফ অ্যাওয়ার্ডস যত বেশি সে হচ্ছে সবার শুরুতে থাকবে, আস্তে আস্তে ক্রমান্বয়ে নিচে থাকবে। তাহলে আমার কি করতে হবে, এই নাম্বার অফ অ্যাওয়ার্ডস এর ডিসেন্ডিং অর্ডারে সাজাইতে হবে। তাহলে নাম্বার অফ অ্যাওয়ার্ডস এইটা দিলাম, এইটা দিয়ে আমি ডিসেন্ডিং অর্ডারে সাজাইলাম। তো দেখেন এখন আমি টপ ডিরেক্টর গুলো আগে পাচ্ছি। এখন আপনি 8 নাম্বার কোশ্চেনে আসেন। 8 নাম্বারের কোশ্চেনে বলছে হচ্ছে কি ডিসপ্লে দ্য টপ 3 ডিরেক্টরস। ঠিক আছে, তো আমার এখানে পুরা টেবিলটা দরকার নাই, লিমিট থেকে আমার দিয়ে এখানে দেবেন। জাস্ট হ্যাঁ লিমিট ইউজ করবেন। ওইটাই আপনারা যারা ক্লাস করছেন তারা তো জানেন, বাট যারা করেন নাই তাদেরকে আমি স্পেসিফিকলি বলছি। সো এইটা করার জন্য আপনি একটা ওয়ার্ড কিওয়ার্ড ইউজ করবেন, মানে আপনার আমার লাগবে হচ্ছে এই 3টা রো জাস্ট, পরের গুলো আমার দরকার। তো এইটা শো করার জন্য আমার যেটা লাগবে, আমি এখানে একটা লিমিট দিয়ে দিব, লিমিট 3। ঠিক আছে, এটা যদি দিই তাহলে আমার জাস্ট হচ্ছে টপ 3টা রো শো করতেছে। এখন যদি আপনাকে বলা থাকে লিমিট 5, তাহলে আপনি জাস্ট লিমিটের মধ্যে 5 করে দেবেন, আপনি গো দিবেন, দেখবেন যে হচ্ছে জাস্ট 5টা রোই শো করতেছে। ঠিক আছে, ভালো কথা। এই পর্যন্ত গেল। এখন আপনি নাম্বার অফ অ্যাওয়ার্ডস এর কথা বলছি, আপনি নাম্বার অফ ফিল্মস এর ভিত্তিতেও সাজাইতে পারেন, যে আমি হচ্ছে নাম্বার অফ অ্যাওয়ার্ডস এর ভিত্তিতে না সাজাই, যে যত বেশি ফিল্ম করছে তারটা আমি আগে দেখবো। তাইলে আমি এটা সেম নাম্বার অফ ফিল্মস দিলাম, ডিসেন্ডিং অর্ডারে দিলাম, এই যে টপ যারা হচ্ছে তাদেরটা আগে থাকবে, তখন কিন্তু আর এই অর্ডার মেনটেন করতেছে না। ঠিক আছে, ঠিক আছে, ভালো কথা। এখন আরেকটা জিনিস হইতে পারে, এই যে এই জায়গাটা একটু দেখেন, এইখানে হচ্ছে দুইটা সেম নাম্বার এসে পড়ছে, তাই না? যে হচ্ছে তার নাম্বার অফ ফিল্মস এর সংখ্যাও 23, তার নাম্বার অফ ফিল্মস এর সংখ্যাও 23। এখন এই দুইটার মধ্যে অ্যাকচুয়ালি কোনো অর্ডার মেইনটেইন হয় নাই। তো আপনি যদি এইখানেও একটা অর্ডার দিতে চান তাহলে কি করবেন সেটা একটু দেখেন। এইখানে অর্ডার দিতে চাইলে কমা দিয়ে আরেকটা লিখে দেবেন যে হচ্ছে আমি ডিরেক্টর নামের অর্ডারে, যদি সেম নাম্বার অফ ফিল্মস থাকে তখন আমি যেটা করব ডিরেক্টর নামের অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই দিব। ঠিক আছে, আমি এটা এখন যদি দেই, দেখেন এখন কিন্তু কোন অর্ডারে আছে, কে আগে আছে এ পরে আছে। এখন যদি আমি দেই তখন দেখবেন এ আগে এসে পড়ছে, কে পরে চলে গেছে। এই যে দেখেন এ আগে আসছে, কে পরে চলে গেছে। বুঝতে পারছেন? কারো কোনো কি সমস্যা হইলো বুঝতে? না স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক আছে, একটু পর্যন্ত গেল। যাদের মানে যারা বুঝতে পারছেন তারা তো বুঝতে পারছেন, যারা যদি কোনো বুঝতে না পারেন তারা কাইন্ডলি আপনি হচ্ছে জাস্ট পুশ করে কথা বলবেন, সমস্যা নেই। আমি 100 বারই দেখাবো, সমস্যা নেই, দরকার হইলে। ঠিক আছে, জাস্ট বলবেন। স্যার এই জায়গাটা একটু না আবার বুঝতে একটু পারলে দেখবেন। আচ্ছা কোনটা, মানে হচ্ছে এই যে অর্ডারটা বুঝতে পারেন নাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ জি স্যার। আচ্ছা দেখেন, আপনাকে বলা হইলো যে নাম্বার অফ ফিল্মস এর ডিসেন্ডিং অর্ডার অনুযায়ী সাজাইতে। ঠিক আছে, ডিসেন্ডিং অর্ডার অনুযায়ী সাজাইতে মানে কি, যার
ফিল্মের সংখ্যা যত বেশি সে আগে থাকবে, তাই না? তো আপনি এটা করলেন। আচ্ছা, লিমিট বাদ দিলাম আমি, লিমিট আপাতত লাগবে না, জাস্ট হচ্ছে ডিসেন্ডিং অর্ডারের সাথে দেখাও। ঠিক আছে, ভালো কথা। আমি এখানে গো দিলাম। দেখেন আপনাকে হচ্ছে পুরো টেবিলটা শো করতেছে ডিসেন্ডিং অর্ডারে। কিসের ডিসেন্ডিং অর্ডার? নাম্বার অফ ফিল্মস এর ডিসেন্ডিং অর্ডার। 45, 23, 23, 20, 12, 12, 5, 5। ঠিক আছে, এখন দেখেন দুইটা জায়গায় হচ্ছে সেম নাম্বার অফ ফিল্মস এসে পড়ছে। 23 এখানে আসছে, 23 এখানে আসছে। তো কোনটাকে আগে রাখবে, তাই না? এটার তো কোনো স্পেসিফিক অর্ডার দেওয়া নাই যে কোনটাকেও অ্যাকচুয়ালি আগে রাখবে, এটা জাস্ট একটা র্যান্ডম অর্ডারে দিয়ে দিছে। আবার এইখানে দেখেন 12, 12 কোনটাকে আগে রাখবে সেরকম কোনো কিছু দেওয়া আছে? দেয় নাই, জাস্ট হচ্ছে র্যান্ডমলি যে কোনো একটা অর্ডারে দিয়ে দিচ্ছে। 5, 5 যে কোনো একটা অর্ডারে দিয়ে দিচ্ছে। এখন যদি আমি বলি যে হচ্ছে যারা হচ্ছে সিমিলার নাম্বার অফ ফিল্মস করছে তাদেরকেও একটা অর্ডার দিয়ে দেবো যে তারা অ্যাকচুয়ালি কিভাবে থাকবে। যেমন এখানে 5, 5, 5 আছে, এখানে দেখেন জেড আগে শো করছে, তারপরে আর শো করছে। তো আমি এখানে একটা অর্ডার দিতে চাই যে হচ্ছে যদি একটা নাম্বার ধরেন হচ্ছে একই নাম্বার অফ ফিল্মস যদি করে থাকে, তাহলে সেইখানে অর্ডারটা হবে হচ্ছে নামের অ্যালফাবেটিক অনুসারে। বুঝতে পারছেন কি কথাটা? যে নামের অ্যালফাবেটিক অনুসারে তখন আমি অর্ডার করব। যে ধরেন 5, 5 এসে পড়ছে, তখন আর শো হবে আগে, দেন হচ্ছে জেড দিয়ে যাদের নাম শুরু তারা পরে শো করবে। বুঝতে পারছেন কি একটু পর্যন্ত যে কোশ্চেন করলেন? জি স্যার, বুঝতে পারছি। সো এইটা করার জন্য আমি কি করতেছি, এইখানে হচ্ছে আবার আরেকটা কমা দিয়ে আমি আরেকটা অর্ডার সেট করে দিচ্ছি। যদি এরকম সিমিলার নাম্বার অফ ফিল্মস এসে পড়ে, তাহলে আমি হচ্ছে ডিরেক্টর নামের অ্যালফাবেটিক অর্ডারে শো করব। ঠিক আছে, জাস্ট ডিরেক্টর নেম লিখলেও আপনার অ্যাসেন্ডিং অর্ডারে শো হবে, অথবা আপনি এএসসিও লিখে দিতে পারেন। ঠিক আছে, সো এখন দেখেন আপনি যদি এখানে পার্থক্যটা দেখতে চান, দেখেন এইটা কিন্তু আগে জেড দিয়ে শুরু হয়েছে, দেন আর, দুইটারই কিন্তু 5। তো এখন আমি যাচ্ছি যার নাম আর দিয়ে আগে শুরু সে আগে আসবে, কারণ অ্যালফাবেটিক্যালি কি আর আগে। তো আমি এখন গো দিলাম, দেখেন অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে। কোয়েরিটা আরেকবার অর্ডারটা দেখেন চেঞ্জ স্যার। হয়ে, হ্যাঁ দেখাচ্ছি, আর আগে এসে পড়লো, জেড হচ্ছে পরে এসে পড়ছে। সো দুইটা যখন সেম নাম্বার অফ ফিল্মস এসে পড়বে, তখনও অর্ডার করবে হচ্ছে নামের ক্ষেত্রে। এখন আপনার এরকম হইতে পারে যে দুইটা নাম সেম এসে পড়ছে, তখন আপনি আবার আরেকটা এখানে কিছু একটা দিয়ে আরেকটা অর্ডার মেনটেন করতে পারবেন। ঠিক আছে, এরকম করে আপনি 1000টা অর্ডার দিতে পারবেন যে সেম আসতেই আছে। তো প্রত্যেকবারে সেম আসলে কি কন্ডিশন ফলো করবে। ঠিক আছে, তো এইটাই আর কি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, কারো কোনো সমস্যা এই পর্যন্ত যতটুকু আমি বললাম? আচ্ছা, যদি কারো কোনো সমস্যা না থাকে, তাহলে আমি নেক্সট কোয়েরিতে যাই, যেখানে বলা হচ্ছে যে শো দোজ ক্যারেক্টার্স নেম। স্যার আমার মেবি হইতেছে না, কোনটা হইতেছে না? মানে যে অর্ডার বাই এটা ওই যে নেম দিয়ে কিরকম, মানে কি সমস্যা ফেস করতেছেন আপনি? যা আসতেছে ওইটাই তো আসতেছে, মানে যেমন ছিল মানে। এটা তো হওয়ার কথা না, আমারটা তো দেখাইলাম যে এক্স্যাক্টলি এরকমই ডিফারেন্ট শো করছে। তাহলে আমি দেখাই স্যার আপনাদের। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাইতে পারেন, দেখি। আমি স্টপ শেয়ার করলাম, আপনি দেখান দেখি। মানে হওয়ার কথা না, নর্মালি চিন্তা করলে ওইটাই হওয়ার কথা। আমার তো ঠিকঠাকই আসলো। দেখা কি যায় স্যার? হ্যাঁ, দেখা যাচ্ছে। স্যার এখানে দেখেন কোয়েরি, আগের রেজাল্ট এই যে। স্যার ফ্রম ডিরেক্টর ওখানে একটা কোটেশন দেওয়া, ডিরেক্টরের দুই সাইডে। না, ওইটা না দিলেও চলবে, সমস্যা নেই, ওটা না দিলেও চলবে, ওটা বাদ দিলেও চলবে, না দিলেও চলবে। আচ্ছা ঠিক আছে, স্যার এই যে আগের আপনি কি করছেন? একটা মিনিট। কোয়েরিটা দেখেন। হ্যাঁ, কোয়েরিটা দেখি আগে। নাম্বার অফ অ্যাওয়ার্ডস ডিসেন্ডিং অর্ডারে, তারপরে ডিরেক্টর নেম অ্যাসেন্ডিং অর্ডারে। হ্যাঁ, যান নিচে যান। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে কি সমস্যা হয়েছে? কি আগে আসতেছে আচ্ছা, ওই যে 23 দেখেন আপনি এখানে অর্ডারটা কি হিসেবে করছেন একটু দেখেন তো। প্রথম অর্ডারটা কি হিসেবে করছেন? প্রথম অর্ডারটা নাম্বার অফ অ্যাওয়ার্ডস। তো নাম্বার অফ অ্যাওয়ার্ডস এর হিসেবে করলে সেটা তো কেস ডিফারেন্ট। নাম্বার অফ অ্যাওয়ার্ডস এর ডান দিকে তাকান। জি স্যার, জি স্যার, এটা করার দরকার, সেটা হচ্ছে নাম্বার অফ ফিল্মস। নাম্বার অফ তাইলে ফিল্মস করার দরকার স্যার এখানে। হ্যাঁ, তাইলে আপনার আলাদা একটা ইয়ার, বুঝতে পারছেন? ওকে স্যার। স্যার এখানে ও যেটা করছে, এখানে যদি আমরা হচ্ছে ডিরেক্টরের নাম আগে দিতাম এবং হচ্ছে নাম্বার অফ হচ্ছে ফিল্ম পরে দিতাম, তাহলে তো স্যার আগে সব হচ্ছে আমার নাম অনুযায়ী সাজানো হতো, দেন চেক করা হইতো যে মানে এমন কিছু তো নাকি স্যার? হ্যাঁ, এক্স্যাক্টলি এরকম কিছু। যেটা আগে দিব আপনার সেটা অর্ডার, আগে সাজানো হ্যাঁ হবে, যেটা আগে তারপরে দিবেন সেইটা অনুযায়ী অর্ডার হবে ফার্স্টে, তারপরে যদি ওইটা সেম থাকে দেন পরের অর্ডারটা কাজ করবে। হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই। এমনই। হ্যাঁ, আচ্ছা, তো এরপরে আসেন হচ্ছে নেক্সট কোয়েরি, যেটা আপনারা যারা ক্লাস করছেন
তারা হচ্ছে ক্লাসে অনেক আগায় গেছেন, তো এগুলো আপনাদের কাছে খুবই বেসিক কোয়েরি লাগবে। তাও আপনারা নিজেরা ক্লাসে যেগুলো করছেন আপনারা নিজেরা পারলে নিজেরা হচ্ছে গিয়া এই করে দিবেন, ঠিক আছে? নিজেরা চেষ্টা করবেন, আপনাদের মুভি ডেটাবেস দিয়ে তো আমি সবকিছু করাইছি, তো আপনি ওইভাবে আর কি চেষ্টা করলে আপনি পারবেন, ঠিক আছে? তো এটুক পর্যন্ত গেল। আচ্ছা, নেক্সট কোয়েরিতে আসি আমি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে আদৌ নাকি? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। সো নেক্সট কোয়েরি যেটা আমাকে বলতেছে যে নেক্সট কোয়েরি আমাকে বলতেছে হচ্ছে 9 নাম্বার কোয়েরিটা, শো দোজ ক্যারেক্টারস নেম হুজ এজ ইজ নাল, ঠিক আছে? তো আমার কি বলছে, ক্যারেক্টার নেম গুলো। সো ক্যারেক্টার ডিটেইলস আছে হচ্ছে কোথায়, মুভি ক্যারেক্টার ডিটেইলস, মানে মুভি ক্যারেক্টারস টেবিলে। তো আমি একটু এখানে গেলাম, এইখানে যাওয়ার পরে হচ্ছে এদিকে আসলাম, দেখেন এইখানে হচ্ছে আমার এখানে 500 সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এইটা আমি কেন করতেছি একটু বারবার বলে দিই, যে নাম্বার অফ রোস ইজ ইকুয়াল টু 500, এটা যদি 25 করি তাহলে দেখবেন যে জাস্ট 25টা রো এখানে শো করতেছে, কিন্তু নিচে আরো রো আছে আর কি, এখানে 25টার বেশি রো আছে। আমি 500 করে দিলে নিচে আরো কিছু রো আছে, ওগুলা শো করবে। তো আমাকে বলা হয়েছে যে শো দোজ ক্যারেক্টারস নেম হুজ এজ ইজ নাল। এখন এইখানে টেবিলটার দিকে তাকান, আপনাদেরকে নাল একটা ডেটা টাইপ, সেটা আমি আগেই বলছিলাম, যদি কোনো ইনফরমেশন আমি অ্যাসাইন না করি সেটা অ্যাকচুয়ালি নাল হিসেবে থাকে। তো নালের উপর একটা কন্ডিশন আছে, অবশ্যই প্রাইমারি কি কখনো নাল হইতে পারে না, কারণ কি প্রাইমারি কি দিয়ে আপনি আইডেন্টিফাই করবেন, এরকম আরো কিছু জিনিস আছে, যাই হোক। তো এখন এইখানে দেখেন এজ হচ্ছে কয়েকজনের নাল আছে, এই যে 19 লালন, এর এজ জানা নাই তাই নাল লেখা। কোমলি হোয়াট এভার, যাই হোক, সুবীর ব্যানার্জি এখানেও হচ্ছে নাল লেখা, কি নাম, যাই হোক, রাসমণি এখানেও নাল লেখা, আর এরপরে পিকে এখানেও নাল লেখা, ঠিক আছে? তো আমার এখন কোশ্চেনটা হচ্ছে কি, আমি জাস্ট এই কয়েকটা এসে ডিটেইলস দেখতে চাচ্ছি, আর বাকি কোনো স্যার সবগুলো বাদ। এতগুলা টেবিল ক্রিয়েট করা লাগবে? কোথায়, এখন তো ক্রিয়েট করা লাগবে না, আমি তো আপনাদেরকে পুরোটা ডেটাবেজই দিয়ে দিছি, কোনো টেবিল ক্রিয়েট করা লাগবে না, কিন্তু আপনার টেবিল ক্রিয়েট করা আছে অলরেডি। ও আচ্ছা আচ্ছা। এই যে বামে যে ডেটাবেসটা আপনি মাত্র লোড করছেন না, এখানে টোটাল টেবিলটা ক্রিয়েট করা আছে অলরেডি। এই জন্যই তো আপনাদের যাতে এই হ্যাসেলটা না হয়, আর ক্রিয়েট করার সময় আপনারা অনেকে ভুল করবেন, তো পরে দেখা যাবে আমার সাথে মিলবে না কিছু। এই জন্য আমি পুরো টেবিলটা আমি আমার নিজের থেকে ক্রিয়েট করে দিছি, আপনি জাস্ট এইখানে কোয়েরি চালাবেন, ঠিক আছে? তো যেটাই ছিলাম আর কি, যে আমার হচ্ছে এই নাল যারা আছে জাস্ট তাদেরকে আমি দেখতে চাচ্ছি। তো এইটা করার জন্য আমি কি করব, কোয়েরিটা লিখবো হচ্ছে এরকম। এইটার জন্য আমার হচ্ছে দেখাই আমি, সিলেক্ট হচ্ছে কি লাগবে আমার, ক্যারেক্টারস নেম, তাই তো? তা আমি লিখতাম হচ্ছে ক্যারেক্টার, মুভি ক্যারেক্টার। তো এইখানে অ্যাকচুয়ালি কি কি ছিল, তো আরেকবার একটু যাই, ক্যারেক্টার আইডি, ক্যারেক্টার নেম আছে, তাই তো? তো আমি সিলেক্ট ক্যারেক্টার নেম, ঠিক আছে, আর এজটাও আমি সাথে দিলাম আপাতত বোঝানোর সাথে, ঠিক আছে? ফ্রম কোথা থেকে, কোন টেবিল থেকে, মুভি ক্যারেক্টার টেবিল। সো মুভি ক্যারেক্টারস। এখন এইটা যদি আমি দেই, দেখবেন যে আপনার হচ্ছে যত মুভি আছে সব, মানে যত ক্যারেক্টার আছে সবগুলা নালগুলো শো করতেছে। তো আমি চাচ্ছি হচ্ছে যাদের নাল শুধু, মানে এজ শুধুমাত্র অ্যাসাইন করা নেই তাদেরটাই দেখতে চাচ্ছি। সো আমি এখানে লিখলাম হোয়ার, এর মধ্যে কন্ডিশন দিলাম হোয়ার এজ। এই জায়গাটা একটু খেয়াল করবেন, আপনারা যেটা ভুল করবেন সেটা হচ্ছে যে হোয়ার এজ ইজ ইকালস টু নাল এরকম লিখে দিবেন। এইটা করলে আসলে ভুল, এটা আপনার এসকিউএল অ্যালাউ করেন। আপনি যদি এটাকে গো দেন, স্যার দেখবেন যে আমি তো কিছুই এটা আসবে। দিয়ে করতে যাচ্ছিলাম। হ্যাঁ, এটা দিয়ে করলে অ্যালাউ করবেন, এই জন্যই আমি আলাদাভাবে এটার জন্য একটা আলাদা কোয়েরি রাখছি। আপনি যদি এটা করেন এটা অ্যালাউ করবে না আপনাকে, বাট আপনি এখানে অন্য কিছু দিলে H25 এটা দিলে আপনার অ্যালাউ করবে, এটা ঠিক আছে, এটা অ্যালাউড, এটা অ্যালাউড। কিন্তু আপনি এজ ইজিক্যালস টু নাল এইটা অ্যালাউ করবে না। তো আপনি নাল ভ্যালু নিয়ে যখন কাজ করবেন তখন আপনার এখানে এইভাবে লিখতে হবে, এজ ইজ নাল, ঠিক আছে? তো আমি বারবারই দেখাই দিলাম যে আপনারা এই ভুলটা করবেন, পরীক্ষার খাতায়ও দেখা যাবে আপনি এই জায়গায় এরকম একটা ভুল করে দিয়ে আসছেন, তাই আমি ভুলটাও দেখাই দিলাম আর সঠিক কোনটা সেটাও দেখাই দিলাম, ঠিক আছে? তো এইটা যখন দিবেন তখন দিস ইজ এ ভ্যালিড কোয়েরি। এখন দিলেন, এখন দেখেন জাস্ট হচ্ছে এইটা আসলো, যে নাল যারা আছে তাদের ইনফরমেশনটাই জাস্ট শো করতেছে। তো নাল নিয়ে যখন কাজ করবেন তখন এজ ইকুয়াল টু দেওয়া যাবে না, তখন লিখতে হবে এজ ইজ নাল। এখন আমি যদি তার উল্টাটা বলি, যে যাদের এজ নাল না তাদের বাদে বাকি সবার ইনফরমেশন দেখবো, তখন আপনি কি করবেন, জাস্ট ইজের পরে আরেকটা নট লাগাই দেবেন। এইটা যখন দিবেন তখন যাদের এজ অ্যাকচুয়ালি অ্যাসাইন করা আছে সবার ভ্যালু গুলো আপনাকে দেখাবে। যে আমি গো দিলাম, এই যে যাদের এজ আছে সবারটা, নাল বাদে বাকি সবারটা দেখাই গেছে এখানে, ঠিক আছে? তো এই তো, এইটাই গেল। এরপরে এরপরে আসেন আমি একটু আইপ্যাডে ব্যাক করে আপনাদের আরেকটা লাস্ট একটা জিনিস শিখাবো, এরপরে আপনি বাকিগুলো নিজেরা নিজেদের মতো করে সাবমিট করে আপনাদের কাজ শেষ হয় পর্যন্ত। তো লাস্টের এই জিনিসটা একটু কেয়ারফুলি দেখবেন, স্ট্রিং ম্যাচিং। তো এটা একটা ডিফারেন্ট কনসেপ্ট। তো স্ট্রিং ম্যাচিং কি জিনিস সেটা আমি একটু ইন ডিটেইলি বলবো, তো এটা জাস্ট একটু দেখবেন। তো যারা ক্লাস করছেন তারা তো করছেন, স্ট্রিং ম্যাচিং কি জিনিস অলরেডি জানেন। তো যারা আর কি আমার ক্লাসের না তারা একটু কাইন্ডলি মনোযোগ দিবেন, আদারওয়াইজ দেখা যাবে আপনি স্কিপ করে চলে গেছেন, আপনাদের ক্লাসে এটা কবে পড়ানো হবে তাও আমি জানি না।
তো তখন আপনারই লস, ঠিক আছে? সো আমি স্ক্রিন শেয়ার করছি, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আমি জাস্ট একটা স্লাইডের মধ্যে চলে যাই। আচ্ছা, স্লাইডও লাগবে না অ্যাকচুয়ালি, পুরো স্লাইড লাগবে না, আমি জাস্ট নরমালি দেখাই যে হচ্ছে আপনি যদি আচ্ছা, তো এখন যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে হলো কি স্ট্রিং ম্যাচিং। স্যার আবারও মনে হয় নেটে প্রবলেম করতেছে। কথা কি শোনা যাচ্ছে নাকি আমি কাট হয়ে গেছি? স্যার আরেকবার বলবেন, কিছুই শোনা যায় না, শুধু স্ট্রিং এর এসটি পর্যন্তই শোনা গেছে, এরপর কিছু শোনা যায় না। আচ্ছা, ঠিক আছে, আমি আবার বলতেছি। সো যেটা বলতেছিলাম যে আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে কি স্ট্রিং ম্যাচিং। তো আপনারা হচ্ছে যখন প্রোগ্রামিং কোর্স পড়ছেন, সি প্রোগ্রামিং, জাভা বা যাই পড়ছেন, তখন অবশ্যই এরকম স্ট্রিং ম্যাচিং, সাব স্ট্রিং এই ওয়ার্ড গুলা শুনছেন, তাই না? তো সাব স্ট্রিং কি জিনিস? একটা ওয়ার্ড দেওয়া আছে, ধরেন হচ্ছে রহমান। তো এইটার সাব স্ট্রিং কি? HM একটা সাব স্ট্রিং, MAN একটা সাব স্ট্রিং, এটাও একটা সাব স্ট্রিং, এই দুটাও একটা সাব স্ট্রিং, তারপর হচ্ছে RAH, এগুলো হচ্ছে একটা সাব স্ট্রিং, তাই না? তো আপনাকে এখন কোশ্চেন এরকম থাকতে পারে এসকিউএল এ যে হচ্ছে আমার জাস্ট ধরেন আপনার এখানে কতগুলো নাম আছে, নাফিউ একটা নাম, আমার নাম আছে নোমান আমিন, ঠিক আছে? আরেকটা নাম আছে হচ্ছে জহির, রাইহান। তো এরকম 3টা নাম আছে একটা ডেটাবেস। এখন আপনাকে বলা হলো যে আমার জাস্ট ওই নামগুলাই লাগবে যাদের নামের মধ্যে ম্যান, MAN এই সাব স্ট্রিংটা কোথাও না কোথাও আছে, ঠিক আছে? সো নামের মধ্যে কোথায় কোথায় আছে? এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, বাকি এটার মধ্যে নাই, সো আমি এটা শো করব না। সো এই জিনিসটা করার জন্যই হচ্ছে যে এসকিউএল এ আলাদা একটা অপারেটরই আছে সাব স্ট্রিং এইসব ম্যাচিং করার জন্য, সেটার নাম হচ্ছে দুইটা অ্যাকচুয়ালি আছে, সেটা দেখাবো আর কি এটা কিভাবে করবেন আর কি, ঠিক আছে? তো দুইটা অপারেটর আছে, একটা হচ্ছে এম্পারসেন্ট আর একটা হচ্ছে আন্ডারস্কোর। আন্ডারস্কোর কি জিনিস সেটা তো জানেন অবশ্যই, আর এম্পারসেন্ট মানে পার্সেন্টেজ। তো এইটা দিয়া বোঝাচ্ছে ইট ক্যান ম্যাচ এনি সাব স্ট্রিং, ঠিক আছে? এনি সাব স্ট্রিং, কোনো স্পেসিফিক কিছুই দেওয়া নেই, ঠিক আছে? আর এই আন্ডারস্কোর দিয়ে বোঝাচ্ছে ইট ক্যান ম্যাচ এনি সিঙ্গেল ক্যারেক্টার অথবা অ্যালফাবেট। বুঝতে পারলেন দুইটা কি জিনিস? কি লিখলাম? কারো কি কোনো কনফিউশন আছে যে আমি কি বললাম? বুঝতে পারছেন? জি স্যার, কথা একটু বাইরে আসছে। একটু বেজে আসছে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আপনার এম্পারসেন্ট দিয়ে বুঝাইতেছে যে এনি সাব স্ট্রিং, ঠিক আছে? মানে দুনিয়ার যে কোনো সাব স্ট্রিং ম্যাচ হইতে পারে, সেটা ইনফিনিটি লেন্থের হইতে পারে, ঠিক আছে? তো আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই, ধরেন আপনাকে বলা হইলো যে MAN এইটা দিয়ে শুরু সবগুলো নাম আমার দেখা লাগবে, এইটা দিয়ে শুরু যাদের নাম তাদেরটাই শুধু আমি দেখবো। যেমন হচ্ছে মানিক একটা, তারপর হচ্ছে মান্নান কিছু একটা সামথিং, ঠিক আছে? এরপরে আছে হচ্ছে আপনি আরো কিছু নাম দিলেন, জহির, এরকম কিছু আছে। তো এই 3টা নামের মধ্যে আমি জাস্ট তাদের কি দেখতে চাচ্ছি যাদের নামের শুরুতে মানিক, MAN এই ওয়ার্ডটা আছে, ঠিক আছে? তো আমার এইখানে আমি এটাও দিলাম জহির রহমান, ঠিক আছে? তো আমার কোশ্চেনটা হচ্ছে যাদের নামের শুরুতে MAN ওয়ার্ডটা আছে তাদের কি আমি শুধু দেখতে চাচ্ছি। এখানেও কিন্তু MAN আছে, কিন্তু এটা কিন্তু শব্দের শেষে, নামের শেষে, তো এটা আমার এখানে কাউন্টেবল না। সো এইটা যদি আমি ম্যাচ করাইতে চাই এসকিউএল এ, তাহলে আমি জাস্ট কি করব, ম্যানের পরে একটা এম্পারসেন্ট দিয়ে দিব। যে আপনার ম্যানের পরে যদি এম্পারসেন্ট থাকে, এটা কি বুঝাইতেছে? ম্যান দিয়ে শুরু নামটা, এরপরে যা ইচ্ছা তাই থাকুক, আপনার জাস্ট শুরুতে ম্যান থাকলেই এরপরে যা মন চায় তাই থাকুক, আমার কিছু আসে যায় না। আমার জাস্ট ম্যান দিয়ে শুরু হলেই আমি এই নামটা শো করতে, মানে এই নামের ডিটেলস গুলো আমি শো করতে চাচ্ছি, তো তখন সেটার জন্য আমি হচ্ছে এরকম করব। এখন যদি আমি বলি যে এই ম্যান কিওয়ার্ডটা আমার নামের মধ্যে থাকলেই হইলো, সেটা শুরুতে থাকুক, শেষে থাকুক, মাঝে থাকুক, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? তো তখন আমি যেটা করব যে ম্যানের পরেও একটা এম্পারসেন্ট দিয়ে দেবো, শুরুতেও একটা এম্পারসেন্ট দিয়ে দেবো। এটার মানে কি বুঝাইতেছে? যে ম্যান এটার আগে পরে যা ইচ্ছা তাই থাকুক, আমার ম্যান এই কিওয়ার্ডটা যদি নামের মাঝে থাকে তাহলেই আমি হচ্ছে ওই ইনফরমেশন গুলো শো করবো। যেমন এখানে ম্যান আছে, সো এখানে ম্যান যেহেতু আছে, সো এটাও কাউন্টিং, এটাও ম্যান শুরুতে থাকুক শেষে থাকুক, ডাজেন্ট ম্যাটার, এটাও সবগুলো এখান থেকে দেখাবে। কিন্তু যখন স্পেসিফিকলি আমি বলে দিচ্ছি যে ম্যান শুরুতেই থাকতে হবে, তখন জাস্ট এই দুইটা কাউন্ট হবে। আবার যদি আমি বলি যে ম্যানটাকে শুধু আমার শেষেই থাকতে হবে, তখন অ্যাকচুয়ালি কি করব? তখন আমি সেম লাস্ট একটা উঠাই দিব।
হ্যাঁ এম্পারসেন্ট শুরুতে দিয়ে দিব আর শেষে হচ্ছে লেগে ম্যান দিয়ে দিব। এটার মানে কি, আমার নামের শুরুতে যা মন চাই তাই থাকুক, আমার শেষের 3টা ওয়ার্ড ম্যান থাকতে হবে, ঠিক আছে? তো তখন আলটিমেটলি জাস্ট এইটা শো করবে, এই দুইটা আর শো করবে না। বুঝাইতে পারলাম কি আমি এক্সাম্পল দিয়ে, বা আপনাদের সাবস্ট্রিং এর কনসেপ্টটাকে আমি বুঝাইতে পারলাম যে এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে? যদি কেউ না বুঝে থাকে কাইন্ডলি একটু বলেন। হ্যাঁ হ্যাঁ স্যার অবশ্যই এখানে ক্যারেক্টারের পরিবর্তে নাম্বারও তো থাকলে ওইটাও পসিবল। অবশ্যই নাম্বার থাকলে অবশ্যই পসিবল। এলন মাস্কের ছেলের নামে নাম্বার আছে, তো অবশ্যই এটা সম্ভব, এটা সম্ভব হবে না। যাই হোক, আচ্ছা আমি আবার একটু বুঝাই যে এম্পারসেন্ট জিনিসটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে? তো এম্পারসেন্ট যে আমি আবারও বলতেছি যে এম্পারসেন্ট দিয়ে হচ্ছে ইট ক্যান ম্যাচ এনি সাবস্ট্রিং। আর সাবস্ট্রিং অ্যাকচুয়ালি কি, যে কোনো একটা লেন্থ অফ স্ট্রিং, এখানে কিছু একটা থাকতে পারে, কিছু একটা, যে কোনো কিছু একটা থাকতে পারে, যে কোনো সাবস্ট্রিং ও ম্যাচ করাইতে পারে, ঠিক আছে? এখন এইটা আমি অ্যাকচুয়ালি কিভাবে ইউজ করবো এবং কোথায় ইউজ করবো? তো আমাকে বলা হলো ম্যান, ধরেন আমি জাস্ট হচ্ছে লেগে আমি একদম রিয়েল লাইফ যদি ডেটাবেসে যাই, ধরেন আমার হচ্ছে লেগে এখানে লেগে এই ডেটাবেসটা আছে, ঠিক আছে? তো এখন দেখাই আমি আপনাকে, এই যে ধরেন আপনার এখানে কয়েকটা কিওয়ার্ড আছে, এ এন, ঠিক আছে? এইখানে এ এন আছে, এইখানেও এ এন আছে, ঠিক আছে? এরপরে এইখানে এ এন আছে, এইখানে আর কোথাও কি এ এন আছে, আর কোথাও এই যে এইখানে একটা এ এন আছে, ঠিক আছে? এরকম কয়টা জায়গায় আছে, 1টা 2টা 3টা 4টা। সো আমি ডিরেক্টর টেবিল থেকে এ এন, এইটা এইটা সাবস্ট্রিং হিসেবে আছে, এরকম সব ইনফরমেশন গুলা জাস্ট হচ্ছে শো করতে যাচ্ছে। মানে এ এন সাবস্ট্রিং হিসেবে যেসব ডিরেক্টরের নামে আছে তাদের ইনফরমেশন গুলো জাস্ট আমি শো করবো ইনস্টেড অফ শোয়িং দ্য হোল টেবিল, ঠিক আছে? কোশ্চেনটা তো বুঝতে পারছেন নাকি? যারা বুঝেন না মানে এম্পারসেন্ট জিনিসের কাহিনীটা একটু কনফিউশন আছে, তারা কি কোশ্চেনটা বুঝতে পারছেন? একটু রেসপন্স স্যার। করেন। আচ্ছা, সো এখন এইটা ম্যাচ করানোর জন্য অ্যাকচুয়ালি কি করতে হবে, মানে আমি কি করতে যাচ্ছি, এ এন জিনিসটা নামের শুরুতে মাঝে শেষে এনিওয়ে কোনো এক জায়গায় থাকলে আমি ওই ইনফরমেশনটা নিব। সো এইটার জন্য আমি করতে পারি কি, এ এন, আমার এম্পারসেন্টের কাজ কি, এনি সাবস্ট্রিং ম্যাচ করানো। আবারও বলি যে এম্পারসেন্টের কাজ হচ্ছে এনি কাইন্ড অফ সাবস্ট্রিং ম্যাচ করানো। সো আমি যদি শুরুতে একটা সাবস্ট্রিং দিই, শেষে একটা সাবস্ট্রিং দিই, মাঝে এন দিই, এটার মানে দাঁড়াইতেছে যে এরকম এন থাকবে, আগে পরে যা মন চাই তাই থাকুক, আমার এই স্ট্রিংটা নিয়ে আমি কাজ করবো, ঠিক আছে? সো এটার সাথে ম্যাচ করবে আর কি। এখন আপনাকে বলা হইলো যে যে এন এই কিওয়ার্ডটা আমার হচ্ছে লেগে সাবস্ট্রিং হিসাবে থাকবে, সেটা তো অবশ্যই, কিন্তু এইটা নামের শেষেই থাকতে হবে, জাস্ট নামের শেষেই থাকবে, এর আগে যা মন চায় তাই থাকুক, আমার নামের শেষে যদি এ এন এই কিওয়ার্ডটা যদি থাকে তাহলে আমি কেবল অ্যাকসেপ্ট করবো। তখন কিন্তু কেসটা ডিফারেন্ট হয়ে যায়, তখন কিন্তু আর এইটা অ্যাকসেপ্টেবল হবে না, এইটা অ্যাকসেপ্টেবল হবে না, এটাও অ্যাকসেপ্টেবল হবে না। নামের শেষে কোনটাই আছে, জাস্ট এইটাই, তখন জাস্ট শুধু এইটাই অ্যাকসেপ্টেবল। তো এইটা করার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এন এর আগে হচ্ছে একটা এম্পারসেন্ট দিয়ে দাও। কারণ কি, এম্পারসেন্ট আগে থাকা মানে হচ্ছে এন এর আগে যা ইচ্ছে তাই থাকতে পারে, যে কোনো সাবস্ট্রিং কেও ম্যাচ করবে, সেটা ইনফাইনাইট লেন্থের হইলো অথবা 0 লেন্থের হইলো সেটাকে অ্যাকসেপ্ট করবে, তাই না? নামের শেষে এন আছে, তাহলে হচ্ছে শুরুতে আমি একটা এম্পারসেন্ট দিয়ে দিলাম, মানে আমার নামের শুরুতে যা ইচ্ছে থাকুক, শেষে এন থাকলে হলো। উল্টা কাজটা আমি যদি করি, যেমন আমি এখন বললাম যে নামের শুরুতে এন থাকা লাগবে, এরপরে যা ইচ্ছে তাই থাকুক, যা ইচ্ছে তাই থাকুক, কোনো কিছু আমার যায় আসা, নামের শুরুতে এ এন থাকলে আমি সেটাকে অ্যাকসেপ্ট করবো। তো সেইটা করার জন্য আমি কি করব, এ এন লিখলাম, পরে একটা এম্পারসেন্ট দিয়ে দিলাম, শেষ, আমার কাজ শেষ এখানে, ঠিক আছে? বুঝতে পারলেন কি এখন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন আসেন হচ্ছে আপনার এই যে স্যার আগে এটার কোয়েরি দেখাই নেবেন কি? হ্যাঁ হ্যাঁ আগে এটার কোয়েরি দেখাই নেন, তারপর এটা করেন নাকি হ্যাঁ একসাথে হ্যাঁ হ্যাঁ অবশ্যই একসাথেও দেখানো যায়, আমি একসাথেই দেখাই, একটু কাইন্ডলি এটা দেখে তারপরে একসাথে আবার ওইখানে আবার এখানে স্ক্রিন শেয়ার করা ঝামেলা, ঠিক আছে? ওকে তো আমি জাস্ট এটাও একসাথে দেখাই দিই, এটা ইজি জিনিস, ঠিক আছে? এটাও বুঝতে পারবেন, সাবস্ট্রিং এর থেকে এটা ইজি জিনিস, ঠিক আছে? তো এই আন্ডারস্কোর এইটা একটা দিয়ে বুঝায়, এটা হচ্ছে এনি ক্যারেক্টারকে ম্যাচ করে দিতে পারে। এটা দিয়ে অ্যাকচুয়ালি কি বুঝাইতেছে, এখানে 1 2 3 এ বি সি ডি এট এনিথিং, সেটা হচ্ছে যে কোনো কিছু একটা হইতে পারে। তো এখন এইটার এক্সাম্পল গুলো অ্যাকচুয়ালি কিরকম হইতে পারে, আপনাকে বলা হইলো যে আমার জাস্ট 3 কিওয়ার্ডের নাম যাদের আছে, অথবা 4-5 কিওয়ার্ড, ধরে 5 কিওয়ার্ডের নাম, মানে 5 ক্যারেক্টার বিশিষ্ট নামগুলাই জাস্ট আমি দেখতে চাচ্ছি। তো তখন আপনি 1 2 3 4 5টা আন্ডারস্কোর দিলে ও জাস্ট এক্স্যাক্টলি 5টা কিওয়ার্ড যাদের নামে আছে তাদেরটাই আপনাকে শো করাবে। এখন এইখানে হচ্ছে আরো অ্যাড করা যাইতে পারে যে ন্যূনতম 5টা ক্যারেক্টার বিশিষ্ট, মানে কি 5টা মিনিমাম থাকতেই হবে, 5-এর বেশি থাকলেও অ্যাকসেপ্টেবল, কিন্তু 5-এর কম কোনো নাম অ্যাকসেপ্টেবল না। তো সেক্ষেত্রে আমি যেটা করতে পারি যে 1টা 2টা 3টা 4টা 5টা দিলাম, এরপরে আগে অথবা পরে একটা এম্পারসেন্ট দিয়ে দিলাম,
এটার মানে কি এই 5টা তো মাস্ট থাকতেই হবে, এরপরে বেশি থাকলেও কোনো সমস্যা নাই। সো তখন এটা অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে? তো এইটাই আর কি, এরকম আর কি ক্যারেক্টার। তো আপনাকে এখন বলা হইতে পারে যে হচ্ছে আমার হচ্ছে ধরেন কিরকম হইতে পারে, উম ধরেন আপনার না এরকম, এটার সাথে আর এরকম অন্য কোনো এক্সাম্পল আসলে দেওয়া সম্ভব না। যাই হোক, মানে পাইতেছিও না, আমার মাথায় আসছে না। যাই হোক, এখন আমি জাস্ট হচ্ছে এসকিউএল এ মুভ করি, আপনাকে জাস্ট হচ্ছে কয়েকটা এক্সাম্পল দেখাই, তাহলে আপনাদের আরো ব্যাপারটা ক্লিয়ার হবে, ঠিক আছে? সো এখন এসকিউএল এ যাই। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আমি আমার এসকিউএল এ গেলাম। এইখানে যে আমি এখন যদি, আচ্ছা একজন একটু মেইল দিছিলেন, আপনার কি প্রেজেন্ট দেওয়া হয়েছিল? আপনি মনে হয় লেটে জয়েন করছেন, আমিনুল ইসলাম আরজু, আপনার প্রেজেন্টও দেওয়া হয়নি সম্ভবত। যাই হোক, আমি এটা একটু আপডেট করে নিই, নাহলে আমার পরে মনে থাকবে। স্যার 604 কে দেওয়া হয়েছে, আমি একটু লেটে চলে আসছি। স্যার 44 একটু লেটে জয়েন করছি। 44 আপনার নাম কি? ইসমিতা স্যার জাহান স্মিতা তানহা? জাহান তানহা। হ্যাঁ, লেটে জয়েন করছেন। আরেকজন ছিল আমিনুল ইসলাম, আপনি late। স্যার একটু কথা ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আমি যে ইভ্যালুয়েশনের জন্য ক্লাসে জয়েন দিয়েছিলাম স্যার, আমার তো স্যার জেসির কোডটা নাই স্যার, আমার তো কোডটা লাগতো এই সেকশনের, তো আমি নাহলে জমা দিতে আপনি পারতাম। কোন, ও আশিকুর রহমান আপনি, তাই তো? জি স্যার, জি স্যার। আচ্ছা কাজ করেন, আপনি হচ্ছে ওই ক্লাসে জয়েন দেওয়ার দরকার নেই, আপনি আমাকে মেইল করেন ডিরেক্টলি, হচ্ছে লেগে ওই যে আপনি যে এটা করবেন আর কি, অ্যাসাইনমেন্টটা, জি স্যার। সরি ল্যাব রিপোর্ট, ওই কি বলে ভাই, ল্যাব অ্যাসেসমেন্ট, ওইটা আপনি পিডিএফটা আমাকে মেইল করে দিবেন ডিরেক্টলি, ঠিক আছে? ওকে স্যার, ঠিক আছে স্যার। ঠিক স্যার আছে। আমি তো মেইল করে দিয়েছিলাম। স্যার 604 কি দেওয়া হয়েছে প্রেজেন্ট? হ্যাঁ হ্যাঁ 604 দেওয়া হয়েছে প্রেজেন্ট। আচ্ছা, কে একজন বলতেছিলেন মেইল করে দিয়েছিলেন? স্যার আমি তো হচ্ছে পিডিএফটা মেইল করে দিয়েছিলাম, আমি কি আবারও মেইল করব? আহ আপনি, আপনার নাম কি? রিফা তাসনিয়া? জি স্যার। আচ্ছা, আপনার মেইল না, আপনি কি এই সেকশনের নাকি অন্য সেকশনের? অন্য সেকশনের, তাই তো? জি স্যার, আমি সেকশন 10 এর। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনার মেইল করতে হবে না, আমি এটা আপনার টাস্কে দেখে মনে করে আমি দেখে রাখবো, সমস্যা নেই। দাঁড়ান। স্যার পিডিএফটাতে কি শুধু আমরা কোয়েরি গুলা হচ্ছে লিখবো, প্রশ্ন নাম্বার দিয়ে কোয়েরি? হ্যাঁ, কোয়েরি গুলো জাস্ট লিখবেন, এক্স্যাক্টলি। কোয়েরির রেজাল্ট কি আসছে বা টেবিল যেটা শো করতেছে ওরকম না, কোনো এটা screenshot আপনি নেবেন? হচ্ছে লেগা এই যে ল্যাব রিপোর্ট Lab যখন report এর লিখবেন জন্য। তখন ল্যাব রিপোর্টে থাকবে আপাতত। এটা মানে এটা তো নরমালি ক্লাস ইভালুয়েশন হওয়ার কথা ছিল, এখন অনলাইনে হয়ে গেছে তাই এরকম হইতেছে, বাট নরমালি ক্লাসে যখন শো করছে তখন জাস্ট ওয়ার্ডে কোয়েরি গুলো আমাকে শো করছে। ইভালুয়েশন ওইটা করা, স্ন্যাপশট না, ওটা তো টাইম সাপেক্ষ, সময় সাপেক্ষ ব্যাপার হবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, রিফা আপনারটা আমি দেখে, আপনি সমস্যা নেই, আমি একটা মার্ক দিয়ে দিব না আপনাকে, তো প্যারা নাই। যাই হোক, আচ্ছা এখন আসেন হচ্ছে ডেটাবেজে আসি। ধরেন আপনাকে এখন নেক্সট কোশ্চেন যেটা বলা হইলো সেটা হচ্ছে যে, কথা শোনা যাচ্ছে তো, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা দেখেন, 10 নম্বর কোশ্চেনটা বলা হয়েছে যে শো দ্য ডিরেক্টর নেমস এন্ড বার্থ ইয়ার হুজ নেম স্টার্ট উইথ আর, ঠিক আছে? সো এই যে ডিরেক্টর, এখন ডিরেক্টর টেবিলে আর দিয়ে যাদের নাম শুরু হইতেছে জাস্ট তাদের ডিটেলস গুলো আমি দেখতে যাচ্ছি। আর দিয়ে নাম শুরু হলে সেটা অ্যাকসেপ্টেবল। সো আমি সেটা কিভাবে করব সেটা একটু দেখাই। স্ট্রিং ম্যাচিং এর জন্য আলাদাভাবে একটা জিনিস আছে, সেটাই আমি দেখাচ্ছি। সিলেক্ট ডিরেক্টর নেম, তারপরে কি বললো আমাকে, হচ্ছে বার্থ ইয়ার দেখাইতে বললো, বার্থ ইয়ার ফ্রম কোথা থেকে, ডিরেক্টর টেবিল থেকে। এরপরে আমি লিখলাম হচ্ছে ওয়ার ডিরেক্টর নেম লাইক লিখবো, ঠিক আছে? ডিরেক্ট মানে স্ট্রিং ম্যাচিং এর ক্ষেত্রে আপনি ইকুয়াল দিয়ে লিখলে এটা কাজ হবে না, ঠিক আছে? আমি আবারও বলে দিই, স্ট্রিং ম্যাচিং এর ক্ষেত্রে যদি আপনি এইটা লিখেন এটা কিন্তু কাজ হবে না। তো আপনার স্ট্রিং ম্যাচিং এর ক্ষেত্রে লিখতে হবে ডিরেক্টর নেম লাইক, আর কি দিব, এমপারসেন্ট দিব। এটা দিয়ে কি বুঝাইতেছে, আর দিয়ে নাম শুরু হইতেছে, এরপরে যা ইচ্ছা তাই থাকুক, আর দিয়ে নাম শুরু হইলে আমি তাদের ডিটেলসটা শো করবো। তো আমি যদি এটাকে গো দিই, দেখবেন যে হচ্ছে জাস্ট আর দিয়ে যাদের নাম শুরু হয়েছে তাদেরটাই শো করতেছে, ঠিক আছে? এখন আমি যদি এখানে লিখি আমার আর দিয়ে না, আর এ দিয়ে যাদের নাম শুরু তাদেরটাই যদি দেখতে চাই, তাহলে আর এ এমপারসেন্ট গো দিলাম, দেখেন শুধু যার নাম আর এ দিয়ে শুরু তারটাই শো করছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে নেক্সটে আরেকটা কোয়েরি আছে, সেটা হচ্ছে বলতেছে যে ফাইন্ড দ্য নেম এন্ড নাম্বার অফ অ্যাওয়ার্ডস অফ দোজ ডিরেক্টরস হুজ নেম স্টার্ট উইথ এস অর এ, মানে এস দিয়ে শুরু অথবা এ দিয়ে শুরু, এই দুজনের ডিটেলস গুলো আমার লাগবে। তো সিমিলার কেস, আমি হচ্ছে কি কি শো করতে বলছে আমাকে, ডিরেক্টর নেম এন্ড দ্য নাম্বার অফ অ্যাওয়ার্ডস। তো এখানে বার্থ ইয়ারের জায়গায় তখন হবে হচ্ছে নাম্বার অফ অ্যাওয়ার্ডস। সো ডিরেক্টর নেম লাইক কি হবে, এস এমপারসেন্ট দিলাম,
এরপরে আমি অর দিব, অর দিয়ে দেখেন আপনারা যেটা ভুল করবেন সেটা কি, আপনারা আবার লিখে দেবেন অর এ এম্পারসেন্ট, এইটা অ্যালাউড না, এটা হচ্ছে লাইক আপনার স্কুলে স্যার allowed লাইক না। দিতে হবে। আপনার হ্যাঁ আবার হচ্ছে গিয়ে পুরাটাই লিখতে হবে, আপনার লিখতে হবে অর ডিরেক্টর নেম লাইক, ঠিক আছে, তখন এ এম্পারসেন্ট দিবেন, এইটা হচ্ছে অ্যাকসেপ্টেবল, ঠিক আছে। তো আপনারা এইখানে দেখা যাবে যে আপনারা কেউ এটা লেখেন নাই, অথবা কেউ শুধু লাইক লিখছেন, অথবা কেউ দুইটার একটাও লেখেন না, এটা লিখে দিয়েছেন, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না, ঠিক আছে। এখন দেখেন যাদের নাম এস দিয়ে শুরু অথবা এ দিয়ে শুরু তাদেরটা দেখাচ্ছে। আরো কিছু আমি কমপ্লেক্স কোয়েরি দেখাই, যে এখন আপনাকে বলা হইলো যে ধরেন হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। তো এক্স্যাক্টলি 9 ক্যারেক্টার বিশিষ্ট মুভির নাম আমাকে দেখাইতে হবে। তো আমি কি লিখলাম, মুভির নাম কি বলতেছে, মুভি ডিটেলসটা আমাকে দেখাইতে হবে। সো সিলেক্ট অ্যাস্টেরিক ফ্রম মুভি দিলাম, তারপরে হচ্ছে লেগে কি দিতে হবে আমার, ফ্রম কোন টেবিল, মুভি টেবিল। এখন আপনার যেটা দিতে হবে সেটা হচ্ছে লেগে ওয়্যার মুভি নেম লাইক, আমার এক্স্যাক্টলি 9 ক্যারেক্টার বিশিষ্ট দেখাইতে হবে। সো আমি এখানে 9টা ড্যাশ দিব, আন্ডারস্কোর দেব, 1 2 3 4 5 6 7 8 9, এইটা এখন দিলাম। এটা দিলে দেখবেন যে জাস্ট 9 ক্যারেক্টার বিশিষ্ট মুভির নামগুলোই শো হইতেছে। কি হইলো এখানে, আমি কিছু একটা মিস করছি মনে হয়, মুভি নেম লাইক, একটা মিনিট, ফ্রম মুভি, কিছু একটা তো ভুল করছি, সিলেক্ট অ্যাস্টেরিক, আচ্ছা যাই হোক, হ্যাঁ আমি 9টা দিই তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9, এটা দিলাম, গো দিলাম। দেখেন এক্স্যাক্টলি 9টা ক্যারেক্টারের নামগুলোর মুভিগুলোই জাস্ট শো হয়েছে। এখন আমি যদি আপনাকে বলি যে এটা তো জাস্ট এক্স্যাক্টলি 9টা, এখন আমি আপনাকে বললাম যে সর্বনিম্ন 9টা থাকতে পারবে, মানে অ্যাটলিস্ট 9টা ক্যারেক্টার নামের মধ্যে থাকতে হবে, আদারওয়াইজ সেই মুভি শো হবে না, ঠিক আছে। যেমন দেখেন অ্যাটলিস্ট 9টা ক্যারেক্টার নাই সেরকম মুভিও আমার এই মুভি লিস্টে আছে, যেমন পিকে, এটা কি 2টা ক্যারেক্টার, সো এটা শো হওয়ার কথা না, কি দেখেন। তো এইটা করার জন্য আপনি কি করবেন, এটার পরে একটা এম্পারসেন্ট দিয়ে দেন, মানে কি 9টা ক্যারেক্টার মাস্ট থাকবে, এরপরে যতগুলো থাকুক সমস্যা নেই। তো আপনি গো দিলেন, দেখেন এখানে কিন্তু পিকে নামটা আসে নাই। তো এখন এম্পারসেন্ট এটা শুরুতে দেন শেষে দেন, ডাজেন্ট ম্যাটার, আপনার শুরুতে যা ইচ্ছা তাই থাকতে পারে, ঠিক আছে। সো এটাও কোনো সমস্যা নাই, ঠিক আছে, জাস্ট 9 ক্যারেক্টার বিশিষ্ট মুভির নাম আপনাকে শো করতে হবে, ঠিক আছে। তো এই তো, এখন আমি আপনাকে জাস্ট এতক্ষণ তো স্যার আমি যদি দেখালাম হচ্ছে এমন লেগে, কন্ডিশন থাকে যে 4টা আন্ডারস্কোরের পরে স্যার আমি একটা ক্যারেক্টার দিলাম, এরপরে আবার 4টা আন্ডারস্কোর দিলাম, তাহলে কি স্যার আমরা ইন্ডিভিজুয়াল ভাবে বের করতে পারবো যে কোনটার 4টার পরে একটা ডিজিট আছে? হ্যাঁ এক্স্যাক্টলি পারবেন। যেমন হচ্ছে লেগে আপনি এই মুভিটার নামটা এক্স্যাক্টলি দেখতে চাচ্ছেন, ধরেন 1 2 3 4 5 নাম্বার যে অ্যালফাবেট সেটা এ হইতে হবে, তাহলে জি আপনি কি করবেন, জাস্ট হচ্ছে লেগে ওইভাবে করে দেন, এসকিউএল এ যান, তারপরে হচ্ছে আমি যদি এসকিউএল এ যাই, সিলেক্ট ফ্রম হচ্ছে মুভি দিলাম, ওয়্যার মুভি নেম লাইক, কি বললেন হচ্ছে লেগে 4টা 1 2 3 4, তারপরে এ দিলাম, এরপরে আমি এম্পারসেন্ট দিলাম, এরপরে যা ইচ্ছা তাই থাকুক, মানে প্রথম 5 নাম্বার ক্যারেক্টার জাস্ট এ হবে, তাই তো। জি এটা স্যার। যদি দেই তাহলে দেখবেন যে হচ্ছে 5 নাম্বার ক্যারেক্টার যাদের এ তাদেরটাই শো করছে, যেমন এখানে 1 2 3 4, এই যে 5 নাম্বার এ আছে, 1 2 3 4 5 নাম্বার এ আছে, ঠিক আছে। তো এরকম আরো হাজারটা কম্বিনেশন আপনি নিজেও ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। বুঝতে পারছেন? আচ্ছা একটু পর্যন্ত সবাই কি মোটামুটি বুঝতে পারছেন? কেউ যদি জি না স্যার। বুঝে থাকেন কাইন্ডলি রেসপন্স করতে পারেন। তো এই পর্যন্ত গেল, এরপরে লাস্ট যে কোয়েরিটা আছে আমি জাস্ট এটা দেখাই, এরপরে আপনাদের কাছে, আপনারা জাস্ট প্র্যাকটিসের এগুলো করবেন, সাবমিট করবেন, ঠিক আছে। তো 12 নম্বর কোয়েরিতে বলা হচ্ছে যে ফাইন্ড দ্য নেম এন্ড আইএমডিবি রেটিং অফ অল মুভিজ হুইচ কন্টেইন অ্যাট মোস্ট 9 ক্যারেক্টার্স ইন দেয়ার নেম। এখন এইখানে একটা ক্যাচ আছে, যে ক্যাচটা কি, যে আপনাকে বলা হয়েছে যে অ্যাট মোস্ট 9টা ক্যারেক্টার, মানে কি, মানে হচ্ছে 9 এর কম হইলে অ্যাকসেপ্টেবল, 9 পর্যন্ত হইলেও অ্যাকসেপ্টেবল, কিন্তু 9 এর বেশি হওয়া যাবে না, ঠিক আছে। বুঝতে পারছেন? তো এই জিনিসটা আপনি কখনো এই জিনিস দিয়ে ম্যাচিং করাইতে পারবেন না, আপনি যে লজিকই চিন্তা করেন এটা এখানে ম্যাচিং করানো সম্ভব না, যে একমোস্ট 9টা ক্যারেক্টারই হইতে পারে, এটা অ্যাকচুয়ালি এখানে সম্ভব না, কোনোভাবেই সম্ভব না, ঠিক আছে। তো এইটা করার জন্য আপনি এখন যেটা করতে পারেন যে আরেকটা অপারেটর নিয়ে আসবো, সেটা হচ্ছে মুভি নেম, এইখানে জাস্ট আমি হচ্ছে মুভি নেমের লেন্থটা আর কি দিয়ে দিব, ঠিক আছে। LENGTH লেন্থ অফ মুভি নেম ইজ লেস দ্যান ইকুয়াল টু 9,
এইটা যখন দেবো তখন এটা ভ্যালিড, কিন্তু ওইভাবে আপনি ম্যাচিং করাইতে পারবেন। আপনাদের হচ্ছে লাগে এই যে 9 বা 9 সমান অথবা 9 থেকে ছোট যে মুভিগুলো আছে সেগুলো আমি শো করতেছি। তো আপনাকে এই লেন্থ অপারেটরটা শেখানোর উদ্দেশ্য হচ্ছে এই যে এইরকম কোশ্চেন যদি থাকে যে অ্যাটমোস্ট 9টা ক্যারেক্টার, অ্যাটমোস্ট 5টা ক্যারেক্টার, তখন আপনি লাইক দিয়ে ম্যাচিং করাইতে পারবেন। কিন্তু যদি আপনাকে অ্যাটমোস্ট 9টা না বলে বলা হইতো যে মিনিমাম 9টা ক্যারেক্টার থাকা লাগবে, তখন কিন্তু আপনি এইভাবে করে ম্যাচিং করাইতে পারতেন যে হোয়ার মুভি, দেখেন হোয়ার মুভি নেম লাইক, আপনার কি বললো মিনিমাম 9টা ক্যারেক্টার, তাই তো আমি 9টা ড্যাশ দিলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এরপর একটা এমফারসেল দিলাম, এইটা কিন্তু ভ্যালিড। ঠিক আছে, তো আপনি যদি এইটা দেন এটাও ভ্যালিড, দেখেন মিনিমাম 9টা ক্যারেক্টার থাকা লাগবে, এইটা আসতেছে। আবার যদি আপনি ওইটাও লেখেন যে হচ্ছে মুভি নেম লেন্থ ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 9, মানে 9 এর অধিক হইতে পারে সমস্যা নেই, বাট মিনিমাম 9টা থাকা লাগবে, তখন আপনার এই লিস্টটা শো করবে। ঠিক আছে, বুঝতে পারলেন কি লেন্থ কেন দেখাইলাম আমি, যে অ্যাটমোস্ট 9 এরকম সর্বোচ্চ 9 এরকম থাকলে আপনি পারবেন না এটা লাইক দিয়ে। ঠিক আছে, আচ্ছা কারো কোনো কোশ্চেন? স্যার ল্যাব রিপোর্টে কোন কোশ্চেন গুলোর অ্যান্সার দিব, সবগুলো দিব? ল্যাব রিপোর্ট, আচ্ছা আমি এখন ক্লিয়ার করি যে আপনাদের এখন কাজটা কি। ঠিক আছে, তো আপনার এই এভালুয়েশন মানে এখন ল্যাবের কাজ কালকে 3টা পর্যন্ত যেটা আছে সেটাই করবেন কি, এই যে প্র্যাকটিস কোশ্চেন যেগুলো আছে জাস্ট 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার দিয়ে আপনি জাস্ট এই যে কোয়েরিটা লিখছেন, এটা জাস্ট 1 নাম্বার দিয়ে এরকম কপি করে ধরেন, আমি যদি দেখাই স্পেসিফিকলি যে 1 নাম্বার দিলেন এইখানে হচ্ছে লেগে কি হইতেছে, দেখেন 1 নাম্বার দিলেন আমি জাস্ট এখানে পেস্ট করলাম, 2 নাম্বার দিলেন আপনি এখানে পেস্ট করলেন, 3 নাম্বার দিলেন, এরকম পেস্ট করে হচ্ছে লেগে দেখাই থাকবেন হচ্ছে লেগে যে কোনো একটা ওয়ার্ড ফাইল, সেটাকে দেন কি করবেন পিডিএফ ফাইলে কনভার্ট করবেন। পিডিএফ ফাইলে কনভার্ট করে আপনি পিডিএফ এর নামটা দিবেন আপনার রোল নাম্বারটা, জাস্ট রোল নাম্বার আর কিছু না, মানে আইডি। ঠিক আছে, ওইটা দিয়ে আপনি ওই যে অ্যাসাইনমেন্ট পোর্টাল খোলা আছে ওইখানে সাবমিট করে দিবেন। এইটা হচ্ছে আপনাদের আজকের ল্যাবের কাজ, যেটার উপর ইভালুয়েশন মানে একটা মার্ক থাকবে, জাস্ট নরমাল একটা রেগুলার ইভালুয়েশনের যে ল্যাব পারফরমেন্স যেটাকে বলে। ঠিক আছে, আর ল্যাব রিপোর্টের ক্ষেত্রে যেটা হবে যে ল্যাব রিপোর্ট একটু ডিটেইললি থাকবে। সেটা কিরকম, যে আপনাকে যে ল্যাব মডিউলটা দিলাম একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম 12টা কোয়েরি আছে যেটা আমি সবগুলো দেখাই দিছি, এরপরে প্র্যাকটিসের মধ্যে আরো 10টা কি 14টার মতো কোয়েরি আছে। তো আপনার যেটা কাজ সেটা হচ্ছে যে প্রত্যেকটা কোশ্চেন নিয়ে কপি পেস্ট করবেন। যেমন আমি একটা কোশ্চেন নিলাম, যে কি করবেন আপনি 1 নাম্বার কোশ্চেন নিতে, যেমন হচ্ছে 1 নাম্বার কোশ্চেনের উত্তর লিখবেন, তো আপনি কি করবেন এরকম লিখবেন, তো আপনি জাস্ট কপি করলেন, দেন হচ্ছে এই যে এরকম পেস্ট করলেন। এইটার পরে আপনি আপনার কোয়েরিটা লিখবেন, এসকিউএল কোয়েরিতে থাকবে এখানে আপনার এসকিউএল কোয়েরি থাকবে। ঠিক আছে, এরপরে যেটা করবেন যে এইখানে আপনি যে কোয়েরিটা রান করলে যে এই যে এখানে একটা স্ন্যাপশট আসতেছে, মানে একটা যে রেজাল্ট আসতেছে এটার একটা স্ন্যাপশট নিয়ে আপনি ডকের মধ্যে এখানে পেস্ট করবেন। ঠিক আছে, এখানে জাস্ট স্ন্যাপশটটা থাকবে, স্ন্যাপশট অফ দ্য আউটপুট। বুঝতে পারছেন, এরকম করে প্রত্যেকটা কোশ্চেনটা কপি পেস্ট করবেন, দেন হচ্ছে আপনি কোয়েরিটা লিখবেন, দেন কোয়েরির আউটপুটটা স্ক্রিনশট নিয়ে এখানে দিয়ে দেবেন প্রত্যেকটা কোশ্চেনে। ঠিক আছে, প্রিন্ট করবেন, সেটা হচ্ছে কি সাদা কালো প্রিন্ট লাগবে না, আপনি জাস্ট নরমাল সাদা কি বলে কালার প্রিন্ট লাগবে না, আপনি সাদা কালো প্রিন্ট করে জাস্ট জমা দিয়ে দিবেন আমাকে। ঠিক আছে, হার্ড কপি, এটা অবশ্যই হার্ড কপি ল্যাব রিপোর্ট যেটা। স্যার এটা কি আপনি যেটা দেখাই দিবেন ওইটাও আমরা যেগুলো প্র্যাকটিস করবো বোথ? হ্যাঁ, ল্যাব রিপোর্ট মানে হচ্ছে আমার ল্যাব মডিউলে যা থাকবে, এই যে আমি একটা মডিউল দিলাম শেয়ার করলাম যে ওইটার মধ্যে যতগুলো কোয়েরি আছে প্র্যাকটিস প্লাস আমি যেগুলো দেখাই দিছি সেগুলো সহ। ঠিক আছে, আর মুভি ডেটাবেজ আমি আপনাদেরকে দিয়ে দিছি, জাস্ট ওই ডেটাবেজ আপনি কোয়েরি রান করবেন, স্ন্যাপশট নেবেন, ডকে স্টোর করবেন, ওয়ার্ডে স্টোর করবেন, দেন জাস্ট ওইটাকে পিডিএফ এ কনভার্ট, সরি ওইটা আমাকে জাস্ট প্রিন্ট করে হার্ড কপিটা জমা দেবেন। বুঝতে পারছেন, নেক্সট ল্যাবে। স্যার আজকের গুলো তো তাহলে দেওয়া লাগবে নেক্সট ল্যাবে। হ্যাঁ আজকের গুলো দেওয়া লাগবে, তো ওইটা তো আপনার জন্য সুবিধা। আজকের গুলো আমি 3টা পর্যন্ত বেঁধে দিচ্ছি, কারণ হচ্ছে মানে 3টা পর্যন্ত তো বেঁধে দেওয়ার কথা ছিল না, ক্লাস টাইম পর্যন্তই লিমিটেশন থাকার কথা। অন্য যে 2টা ল্যাব নিয়েছি ক্লাস টাইমই ওরা করছে, ওদেরটা দেখছি জাস্ট। ঠিক আছে, তো আপনাদের যেটা করার কথা ছিল যদি ফিজিক্যালি ল্যাব হইতো আপনি জাস্ট ক্লাসে করতেন, ক্লাসেই আমি ওইটার মার্ক ইভালুয়েশন করে দিতাম, দেন আপনি নেক্সট ল্যাবে জাস্ট হচ্ছে আমাকে ল্যাব রিপোর্টটা জমা দিতেন। তো এখন যেহেতু আমার ইভালুয়েশন করার প্রত্যেকের স্ক্রিন শেয়ার করে তো আমি আর দেখতে পারবো না, আপনাদের কাজ হচ্ছে প্র্যাকটিসের কোশ্চেন গুলা করে পিডিএফ আকারে ওই যে অ্যাসাইনমেন্ট পোর্টাল খোলা আছে ওইখানে জমা দেন, আর কিছু না। আর কোনো কোশ্চেন? স্যার আমি হচ্ছে ল্যাব রিপোর্ট 1টাতে হচ্ছে কোয়েরি গুলারও স্ন্যাপশট নিয়েছি, ওটা তো প্রবলেম হওয়ার কথা না। না ওইটা সমস্যা হবে না, আপনি জাস্ট আমি দেখতে পারলে হলো, আপনি কোয়েরিটা থাকলেই হলো, সেটা আপনি স্ন্যাপশট নিয়ে লেখেন আর কপি পেস্ট করে লিখেন, আইদার ওয়ে দুইটাই ভ্যালিড, জাস্ট কোয়েরিটা ওইখানে থাকলেই হলো।
আর কারো কোনো কোশ্চেন? আর যদি কেউ কোনো কিছু না বুঝে থাকেন তাইলে আমি কাইন্ডলি আবার রিপিট করবো, যদি আমাকে বলেন আমি আবার রিপিট করে আমি বুঝাই দেবো, সমস্যা নেই। আর যদি না থাকে তাহলে আপনারা এই যে এই কাজটা করেন, করে হচ্ছে জাস্ট ওইখানে সাবমিট দিবেন ল্যাব রিপোর্টটা, কি বলে ল্যাব রিপোর্ট বলতেছি, এটা জাস্ট পিডিএফ আকারে সাবমিট দিবেন। আবারও বলি স্যার পিডিএফ 12টা এর নামটা কোশ্চেন, যে থাকবে 12টা জাস্ট, কোশ্চেন এতক্ষণ দেখাচ্ছেন ওই 12টা কোশ্চেন না, নাকি না না প্র্যাকটিস না, কোশ্চেন গুলা? প্র্যাকটিস কোশ্চেন গুলো আপনারা করবেন। 12টা তো আমি দেখাই দিচ্ছি, এটা আবার করে জমা দেওয়ার কিছু হলো না। প্র্যাকটিস গুলো আপনারা করবেন সেম ক্যাটাগরির প্র্যাকটিস। আপনি যদি এই 12টা কোশ্চেন বুঝে থাকেন, প্র্যাকটিসের গুলো অবশ্যই অবশ্যই পারবেন। ইজি জিনিস, জাস্ট একটু হয়তো এদিক সেদিক করা আছে, কিন্তু সেম জিনিসই, জাস্ট এই কনসেপ্ট ক্লিয়ার থাকলে আপনি পারবেন। আমি যা দেখাইছি এর বাইরের কিছু নাই এই ইসের মধ্যে আর কি। ওকে স্যার। ঠিক আছে, তাহলে এটাই আপনারা করেন তাহলে। আর আমি 6:30 পর্যন্ত যেহেতু ল্যাব, আমি 6:30 পর্যন্ত আছি। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, কোনো সমস্যা হয়, আপনি আমাকে কাইন্ডলি বলবেন, আমি লাইনে আছি, সমস্যা নেই। আর 6:30 এর পরে আপনারা যখন মানে যে পারেন তাইলে তো এখনই জমা দিয়ে দেন, আর যারা পারবেন না তারা পরে জমা দেন, এই তো আর কি। স্যার ল্যাব রিপোর্ট 1 জমা দেওয়ার লাস্ট ডেট কবে? মানে নেক্সট ল্যাবে কি জমা দিব ল্যাব রিপোর্ট 1? হ্যাঁ, নেক্সট ল্যাবে জমা দিবেন, এক্স্যাক্ট। আর যারা ক্লাস করছেন মানে তাদেরকে আসলে কিছু বলার নেই, তারা অলরেডি এগুলো দেখছেন। কিন্তু মানে একটা জিনিস যেটা অকওয়ার্ড লাগতে পারে সেটা হচ্ছে লাগে এখনো ল্যাবে অত দূর আগানো হয় নাই আর কি। তো ল্যাবটা ইন্ডিপেন্ডেন্ট যেহেতু, এখানে এত দূর আগানো সম্ভব না 2 ঘন্টার মধ্যে। স্যার ল্যাব রিপোর্ট যেটা আগামী ক্লাসে জমা দিব, ওটা কি হচ্ছে আমরা প্রথম যে ক্লাসটাতে যে প্রবলেম গুলো করছিলাম ওই প্রবলেম গুলো, নাকি আজকে যেগুলো করছে এগুলো ইনক্লুডেড? প্রথম যে প্রবলেম গুলো করছেন ওটা তো আজকে জমা দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে তো ফিজিক্যালি ক্লাস নেই। তো নেক্সট ডেতে হচ্ছে হলো প্রথম যেগুলো করছেন, প্রথম ল্যাব রিপোর্টটা প্লাস আজকের ল্যাব রিপোর্ট দুইটাই জমা আচ্ছা, দেবেন। দুইটাই একসাথে আছে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্ট। স্যার 11 নাম্বার কোশ্চেনটা কি স্যার আবার একটু বুঝাই দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, 11 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে ফাইন্ড দ্য নেম এন্ড নাম্বার অফ অ্যাওয়ার্ডস অফ দোজ ডিরেক্টরস হুজ নেম স্টার্টস উইথ এস অর এ। ঠিক আছে, তো কোশ্চেনটা হচ্ছে এস দিয়ে যাদের নাম শুরু অথবা এ দিয়ে যাদের নাম শুরু, তাদের ইনফরমেশন গুলো শো করতে, তাই না? তো আমি লিখলাম হচ্ছে সিলেক্ট অ্যাস্টেরিক ফ্রম, কোথা থেকে আমি শো করবো। আচ্ছা, অ্যাস্টেরিক না, আমাকে কি কি দেখাইতে বলছে, জাস্ট হচ্ছে ডিরেক্টরের নামটা আর বার্থ ইয়ারটা দেখাইতে বলছে। তো আমি ডিরেক্টর নেম কমা দিয়ে বার্থ ইয়ার, ফ্রম কোথা থেকে, ডিরেক্টর টেবিল থেকে, ডিরেক্টর। এখন আমি ওয়ারে কি থাকবে, আমার যাদের নাম ডিরেক্টরের নাম এ দিয়ে অথবা এস দিয়ে শুরু, তাহলে ওয়ার ডিরেক্টর নেম লাইক দিলাম হচ্ছে এস দিয়ে শুরু, মানে এস শুরুতে থাকবে, এরপরে যা ইচ্ছা তাই থাকুক, সেটার জন্য আমি এনি সার্ভিস স্ট্রিং ম্যাচ করার জন্য এস এর পরে এম্পারসেন্ট দিলাম, দিলাম অর দিলাম এরপরে। এরপরে হচ্ছে ডিরেক্টর নেম লাইক, এবারে কি দেবো, এ দিয়ে শুরু যাদের নাম, এ দিলাম এম্পারসেন্ট দিলাম। এখন যদি আমি এটাকে গো দিই, এস আর এ দিয়ে যাদের নাম শুরু তাদেরটা শো করতেছে, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, স্যার গুগল ক্লাসরুম থেকে তাহলে আমরা লিভ নিতে পারবো এখন? গুগল ক্লাসরুম থেকে লিভ নিয়ে নেবেন? মানে স্যার মিটিং এর থেকে। হ্যাঁ, মিটিং থেকে যাইতে পারেন, সমস্যা নাই। গুগল ক্লাসরুম থেকে স্যার এখন লিভ নিয়ে হ্যাঁ কি করবো? ঠিক আছে, আপনারা জাস্ট এখানে সাবমিট করে দিবেন। আর জি কালকে স্যার। 3টা পর্যন্ত টাইম, এর থেকে আমি আর এক্সটেন্ড করতে পারবো না। মানে আর করার কোনো অপশনই থাকার কথা না, করলে আরো মানে এটা পুরো আনফেয়ার একটা জিনিস হয়ে যায়। ঠিক আছে, আপনারা কালকের মধ্যে অবশ্যই সাবমিট করবেন, ঠিক আছে? স্যার এটাই। ল্যাব রিপোর্ট 1টা একটু কিভাবে ডকে করব একটু দেখায় দেন, মানে ল্যাব রিপোর্ট 1টা ল্যাব রিপোর্ট 1 কত সেম কি জিনিসই তো ওখানে? আপনার, ওইটার মধ্যে তো আপনি টেবিল ক্রিয়েট করছেন না, মানে এটা তো ক্লাসেও তো অনেকটা দেখাই দিয়েছিলাম, টেবিল ক্রিয়েট ইনসারশন অনেকগুলো ছিল। হ্যাঁ, মোটামুটি অনেকগুলো ছিল, ওইটার মধ্যে ইনফরমেশন একটু বেশি, তাও তো আপনি আরো 1 সপ্তাহ সময় পাচ্ছেন। ওইটা জাস্ট সেম আমি যেভাবে বললাম আর কি, যে কোশ্চেন লিখবেন, কোয়েরি লিখবেন, স্ক্রিনশটটা আউটপুট লিখবেন, শেষ, ওটুক দিয়ে সাবমিট করবেন প্রত্যেকটা আচ্ছা কোশ্চেনের জন্য। স্যার, আচ্ছা। এটাই।
যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমি মিটিংটা ক্লোজ করে দিই, আপনারা জাস্ট ওইখানে সাবমিট দিয়ে চলে যেতে পারেন, ঠিক আছে? তো বসে আটকে রেখে তো মানে হয় না কোনো। আপনারা নিজেদের মতো করে ওইখানে জাস্ট সাবমিট দিয়ে চলে যেতে পারেন, ঠিক আছে? যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন, আদারওয়াইজ আমি মিটিংটা ক্লোজ করে দিচ্ছি।